আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। সালাম। আচ্ছা, আমরা আর 5 মিনিট ওয়েট করি, হ্যাঁ? ভাই একটুখানি ওয়েট করেন ভাই, হয়তো বা আজকে তো রাস্তায় জ্যাম আছে, অনেক গাড়ি টাড়ি ইয়া হয় না একটু। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে।
আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা শুরু করি। যারা জয়েন করবে করে নিক, তারপরে তো করে থাকলে আমরা আনসার করতে পারবো, রাইট? তো সবাইকে ধন্যবাদ যে আজকে ফাইনালি আমরা কোর্সের ওরিয়েন্টেশনে বসতে পারছি। তো আমরা যে কোর্সটা করব এটা হচ্ছে, এখানে যদি আমরা এনকোড দিতেছি, তো আসলে এখানে তিনটা কোর্স একত্রিত হবে। একটা হচ্ছে সিসকোর কোর টেকনোলজি এনকোর, এবং সাথে অ্যাড হবে ইএনসআরই, এবং আমরা এর সাথে অ্যাড করব ফর্টিগেট ফায়ারওয়াল। তো আসলে তিনটা কেন, রাইট? তো আমরা যারা এন্টারপ্রাইজ নেটওয়ার্কে কাজ করি, বাইটিতে কাজ করি, দেখা যাচ্ছে রাউটিং, সুইচিং আর ফায়ারওয়ালের কমন থিং থাকে। তো আমরা যদি এখান থেকে রাউটিং ও সুইচিংটা কনফার্ম স্কিল এবং একটা ফায়ারওয়াল স্কিল নিতে পারি বা বুঝতে পারি, তাহলে আমরা একটা নেটওয়ার্ক মূলত ইন টু ইন কমিউনিকেশন প্লাস একটা ফুল একটা স্ট্যান্ডার্ড একটা নেটওয়ার্ক আমরা দাঁড় করাতে পারবো, রাইট? সো এই জন্য আমরা একদম ডে জিরো থেকে যেন রাউটিং সুইচিং ফায়ারওয়ালটা থাকে সেভাবে আমরা এটাকে নিয়ে আসছি। তো ক্লাস শুরু করার আগে অলরেডি এখানে যারা আছেন, আমার আগে বেসের স্টুডেন্টরা আছেন, অলরেডি আমাকে চেনেন। তো আমি আপাল মাহমুদ। তো আমি টেকনিক্যাল ট্রেনার হিসেবে 2010 থেকে কাজ করতেছি। তো আমি অনেক আগে ক্লাস নিয়েছি। 2010 এ সিসকো ভ্যালিতে আমি নিউট্রিজনে ক্লাস নিয়েছি। ডেফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল টেকনিক্যাল ইনস্টিটিউট দীপ্তিতে ক্লাস নিয়েছি। 7i টেকনোলজি চীনের অনেকে নিয়েছি। সিএসএর এর দীর্ঘদিন ক্লাস নিয়েছি, দেশের বাইরেও ছিলাম, ওইখানেও টেকনিক্যাল ট্রেনার হিসেবে ছিলাম জবের পাশাপাশি। তো এখন ট্রেডিং সেন্টার গুলো ছেড়ে আসলে চাচ্ছি যে আসলে আমরা কিছু টেকনিক্যাল পিপল তৈরি করি, রাইট? এটা হচ্ছে আমার উদ্দেশ্য। তো ট্রেডিং সেন্টারে ক্লাস নিলে ঠিক আছে, সব জায়গায় আপনার ফিনান্সিয়াল ইস্যু থাকে। তো যেটা ফিল করছি লাস্ট মোর দেন 10 ইয়ার্স, তো আগে বা এখনো আপনার ট্রেডিং সেন্টারগুলোতে অনেক কোর্স ফি গুলো আমরা নিচ্ছি, রাইট? যার কারণে দেখা যাচ্ছে অনেকে আসলে ভর্তি হয় না বা হয়তো কন্টিনিউ করতে পারতেছে না, যার জন্য আমি নিজ উদ্যোগে এটা নিচ্ছি। যার কারণে ট্রেডিং সেন্টার গুলোতে আমি বাইরে চলে আসছি। রিসেন্টলি ক্লাস নিচ্ছি, আগে নিতাম। লাস্ট 7 টেকনোলজি ক্লাস নিয়েছি এখন। আর যেহেতু আমার ফুল তিনটা কোর্সই রানিং, যার জন্য আসলে ওদেরকে আর সময় দেওয়া হচ্ছে না আর কি। যাই হোক, তো আমরা কথাবার্তা হলো বলবো। তো আমরা শুরু করার আগে আমাদের সাথে কে কে জয়েন করছেন একটু জেনে নিই, হ্যাঁ? আমরা কি সবাই নতুন না আগের বেঁচে আছি? আমি নিউ। আচ্ছা, ওকে, নিশ্চয়। তারপর আমরা জেনে নিই আমরা কারা কারা জয়েন করছি, হ্যাঁ? একজন একজন করে শুরু করুক ভাই। জি। হচ্ছে আমার নাম হচ্ছে মোহাম্মদ নাজমুল হোসেন। আমি হচ্ছে কিউসব প্রিসাইজ অ্যাসিস্ট্যান্ট একটা সফটওয়্যার ফার্মে আছি। মেনলি এখন ওই ডেভঅপস হিসেবে আর কি জব করতেছে। ও, থ্যাংক ইউ। আমি হচ্ছে আশরাফুল কবির সোহান। আমি লাস্ট এক ম্যাক্সিমাম আইএসপি তে ছিলাম, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, জুনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম। থ্যাংক ইউ ভাই। জি বলেন, আর কি আছেন? ওকে, নো ইস্যু। আমরা আস্তে আস্তে পরিচয় হয়ে নিব যদি আমরা কোর্সটা কন্টিনিউ করতে পারি। তো আমাদের মূল মিশন যেটা, এই কোর্সটা থেকে আসলে আমরা কি শিখবো, রাইট? বা এই কোর্সটা যদি আমরা শিখি তাহলে আমার বেনিফিটটা কি হবে, এক। আর কেনই বা আমরা সিসকো শিখবো, অন্য কিছু কেন শিখবো না, বা অন্য কিছু কখন আমাদের শিখতে হবে। আমরা মূলত কোর্স ফুল ডিটেলস নিয়ে ডিসকাস করব, যে আসলে আমরা কি কি অ্যাড করতেছি, সিসকো কিভাবে কোর্স গুলোকে ডিজাইন করছে, এবং এক কোর্সে কেন আমরা সবকিছু জানি না বা সবকিছু শিখতে পারি না, রাইট? তাহলে আমরা যে কোর্সটা করব এটা হচ্ছে আপনার একটা পার্ট। এটা যদি ওভারঅল বলি, এটাকে আমরা বলতে পারি সিসিএনপি
রাউটিং এন্ড সুইচিং অথবা সিসিএনপি এন্টারপ্রাইজ। তো একটা সময় নাম ছিল 2020 আগে যে সিসিএনপি রাউটিং এন্ড সুইচিং, ওই রাউটিং সুইচিং থেকেই এখন নাম দিছে সিসিএনপি এন্টারপ্রাইজ। তো আপনি যদি সিসিএনপি প্রফেশনাল লেভেলের কোনো সার্টিফিকেট আর্ন করতে চান, তাহলে এখন এন্টারপ্রাইজ লেভেলের সার্টিফিকেশন আর্ন করতে হবে রাউটিং সুইচিং এর উপরে। তাহলে এই সিসিএনপি এন্টারপ্রাইজ হইতে গেলে যে জিনিসটা দরকার এটা হচ্ছে ইমপ্লিমেন্টিং এন্ড অপারেটিং সিসকো এন্টারপ্রাইজ নেটওয়ার্ক কোর টেকনোলজি। আমরা মাথায় রাখবো এই কোর টেকনোলজি। তাহলে এটাকে আমরা বলছি এনকোর। এই কোর্সটা আমাদেরকে কন্টিনিউ করতে হবে এবং শেষ করতে হবে এক্সাম পাস করার জন্য অথবা রিয়েল লাইফে কাজ করার জন্য। তো এইটা যদি আমরা কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে পারি বা ভালো করে কোর্সটাকে নিতে পারি, তাহলে আমরা যে জিনিসগুলো জানবো আমরা কি করতে পারবো, আমাদের যে নলেজটুকু হবে এটা হচ্ছে আমরা একটা ডিভাইস, যেখানে রাউটার বলতেছি, বিশেষ করে সুইচ বলতেছি, আমরা কনফিগার করতে পারবো, আমরা ট্রাবলশুট করতে পারবো, আমরা ম্যানেজ করতে পারবো এন্টারপ্রাইজ ওয়্যার্ড এন্ড ওয়্যারলেস বোথ নেটওয়ার্ক, রাইট? অলসো আমরা এখান থেকে বেস্ট, যেহেতু অলরেডি সিকিউরিটি প্রিন্সিপাল এই কোর্সও আছে এবং আমরা এর সাথে অলরেডি একটা ফায়ারওয়াল অ্যাড করে দিছি, তো সো আমরা সিকিউরিটি সম্পর্কে এখানে ফুললি জানতে পারবো। এবং এখানে অনেকগুলো জিনিস অ্যাড করছে, আমরা বলবো যে ইমপ্লিমেন্টিং অটোমেশন এন্ড প্রোগ্রামেবিলিটি উইথ অ্যান এন্টারপ্রাইজ নেটওয়ার্ক, রাইট? এবং হাউ টু ওয়ার্ক ওভারলে নেটওয়ার্ক, অর্থাৎ এসডি অ্যাক্সেস অথবা এসডি ওয়ান আমরা ডিসকাস করব এই কোর্সের ভিতরে। এখন এখানে আমরা যদি সিসিএনপি সার্টিফিকেশন আর্ন করতে চাই, তাহলে আমাদেরকে এই কোড এক্সামটা দিতেই হবে 350401। তো এর ভিতরে কি কি আছে আমরা ওইখানে যাব। ওইখানে যাওয়ার আগে আমরা যদি চিন্তা করি যে এইটার এরিয়া কি কি, দেখেন আমরা যদি এন্টারপ্রাইজে যাই তাহলে কি কি করতে পারবেন আপনি। এই কোর এক্সামটা যদি আমরা সাকসেসফুলি পাস করতে পারি এবং ফিউচারে আমাদের ইচ্ছা থাকে যে আমরা সিসিএনপি একটা সার্টিফিকেট আর্ন করব, আপনার দ্বারা পসিবল। কারণ এই কোর আপনাকে হেল্প করবে সিসিএনপি এন্টারপ্রাইজ হওয়ার জন্য। আচ্ছা, এবং আপনি যদি চান যে আমি সিসিআই এক্সাম দেব, অর্থাৎ এক্সপার্ট লেভেল এক্সাম দেব, এবং এটা এন্টারপ্রাইজ ইনফ্রাস্ট্রাকচারের উপরে, এইটাও আপনাকে এই এক্সামটা ম্যান্ডেটরি দিতেই হবে। তাহলে আমাকে কয়টা হেল্প করতেছে, এই কোর্সটা করার পরে আমরা চাইলে সিসিএনপি এন্টারপ্রাইজ হইতে পারবো একটা এক্সাম দিয়ে, অথবা আমরা সরাসরি সিসিএ ল্যাব দিতে পারবো, অথবা কেউ যদি আমরা চাই যে আমরা ওয়্যারলেস নিয়ে কাজ করব এন্টারপ্রাইজে এবং এটার উপর আমরা এক্সপার্ট লেভেলের নলেজই অর্জন করব, সেক্ষেত্রে আমি সরাসরি সিসিআই ওয়্যারলেসও আমরা দিতে পারবো। এই তিনটার যে কোনো একটা এক্সাম যদি আমরা দিতে চাই, এই কোর এক্সাম ম্যান্ডেটরি। উইদাউট কোর এক্সাম আমরা এর কোন একটা এক্সাম দিতে পারবো না বা সার্টিফিকেট হতে পারবো না। ইট ইজ নট পসিবল, রাইট? তার মানে কি বোঝা গেল যে আমরা যদি সিসিএনপি এন্টারপ্রাইজ বা সিসিএনপি লেভেলের অথবা সিসি লেভেলের রাউটিং সুইচিং এর ওয়্যারলেস উপরে কোনো অ্যাডভান্স টেকনোলজি বা সার্টিফিকেট হইতে চাই ফ্রম সিসকো, তাহলে আমাদেরকে এই কোডটা লাগবেই, অর্থাৎ যেটা আমি এনকোর বলতেছি, রাইট? এখন এবং সিসকো স্পেশালিস্ট, তো আপনি ধরেন এখন বলতে পারেন যে আমি যে একটা এক্সাম দিলাম তার বেনিফিট কি, রাইট? ধরেন আপনি এই এই কোর্সটা কমপ্লিট করলেন এবং আপনি এনকোর এক্সামটা দিলেন ফর সিসকো, এবং তারা আপনাকে একটা সার্টিফিকেট দিবে। এটা হচ্ছে যে সিসকো সার্টিফিকেট স্পেশালিস্ট এন্টারপ্রাইজ কোর, অর্থাৎ আপনি যে কোর্স সার্টিফিকেট হয়েছেন তার জন্য একটা সার্টিফিকেট দিয়ে দিবে, রাইট? তাহলে এই সার্টিফিকেট যদি আমি আর্ন করতে পারি তাহলে কেবল আমি এই তিনটার যে কোনো একটা আমি এক্সাম দিতে পারবো। এবং এখন শুধু যেন সার্টিফিকেট আর্ন করবো তা না, এর ভিতরে আমরা রিয়েল লাইফে কাজ করার জন্য যতটুকু এন্টারপ্রাইজ নেটওয়ার্ক দরকার সমস্ত কিছু এই কোর্সগুলোর ভিতরে ইন্ট্রোডিউস করা আছে। এখন এখানে আমাদের তিনটা ধাপ আমরা চিন্তা করতে পারি, যে একটা হচ্ছে সি সি এন এ অ্যাসোসিয়েট লেভেল, সি সি এন পি প্রফেশনাল লেভেল, সি সি আই ই এক্সপার্ট লেভেল। তো এখন একটা সময় কি ছিল, এরকম ছিল আপনি সিসিএনএ রাউটিং এন্ড সুইচিং, সিসিএনপি রাউটিং এন্ড সুইচিং, সিসিআই রাউটিং এন্ড সুইচিং। তার মানে এই রাউটার এবং সুইচ নিয়ে আপনি সিসিএন লেভেলে পড়াশোনা করছেন, আপনি সিসিএনপি লেভেলে পড়াশোনা করবেন এবং আপনি সিসিআই লেভেলে পড়াশোনা করবেন, অথবা আপনি আর্কিটেক্ট লেভেলে পড়াশোনা করবেন শুধুমাত্র এই রাউটিং সুইচিং এর উপর ভিত্তি করে। তার মানে রাউটিং, তার এতে কি বোঝা যাচ্ছে যে রাউটিং সুইচিং
একবারে সিলি একটা জিনিস না, এখানে অনেক পড়াশোনা দরকার আছে, অনেকগুলা জিনিস এখানে কি আছে, অ্যাড আছে। এবং এই যে আমরা রাউটার সুইচ বলতেছি, একটা নেটওয়ার্ক ডিজাইন করতে তার একদম ইনিশিয়াল লেভেলে যে ডিভাইস গুলো লাগে এটা হচ্ছে রাউটার এবং সুইচ। আবার এই রাউটার সুইচ আপনার নেটওয়ার্ক ভেদে, এনভায়রনমেন্ট ভেদে আবার ডিফারেন্ট। তাতে আবার কোর্সও ডিফারেন্ট করছে, সিসকো এন্টারপ্রাইজ লেভেলের কোর্স করছে, সার্ভিস প্রোভাইডার লেভেলের কোর্স করছে, ডাটা সেন্টার লেভেলের কোর্স করছে, রাইট? আমরা দেখবো কি কি ভাগে সিসকো ভাগ করছে। তো কেন ভাগ করছে? কারণ তারা যদি একটার ভিতরে সব ঢুকাইতো এটা আসলে অনেক লেন্দি হয়ে যেত, আমরা পড়াশোনা তো দেখা গেছে সবকিছু গ্যাদার করতে পারতাম না। এই জন্য কি করছে, ভাগ করে দিছে যে রাউটিং ইজ দ্য রাউটিং, সুইচিং ইজ দ্য সুইচিং, ফায়ারওয়াল ইজ দ্য ফায়ারওয়াল, ওয়্যারলেস ইজ দ্য ওয়্যারলেস, আলাদা আলাদা সব ডেফিনেশন দিছে। এতে সুবিধা হচ্ছে কি যে আমরা পার্টিকুলার একটা জিনিস নিয়ে ভালো পড়াশোনা করতে পারি, রাইট? এখন এই কোর্সটা যদি আপনি দেন তাহলে কি হবে, আমরা যেটা বললাম এটা বললামই যে আপনার কনফিগার করতে পারবো, ট্রাবল শুট করতে পারবো, ম্যানেজ করতে পারবো এন্টারপ্রাইজ ওয়াইড অ্যান্ড ওয়্যারলেস নেটওয়ার্ক। এন্ড এটা যদি আমরা বলি যে টেকনোলজি এরিয়া কি, টেকনোলজি এন্টারপ্রাইজ নেটওয়ার্কিং এন্ড রাউটিং এন্ড সুইচিং, একদম পিওর এন্টারপ্রাইজ নেটওয়ার্কিং। এখন এন্টারপ্রাইজ নেটওয়ার্কিং বলতে কি বলতে, এখানে এন্টারপ্রাইজ বলতে কি বলতে বুঝতেছি আমরা। তাহলে নেটওয়ার্কিং আরো ভাগ আছে, হ্যাঁ। আপনি যদি মনে করেন যে সার্ভিস প্রোভাইডার, এসপি, এটা একটা ডিফারেন্ট নেটওয়ার্ক বলতে পারেন। ফর এক্সাম্পল আইএসপি, আইআইজি, রাইট? এই টাইপের যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে আমরা বলি সার্ভিস প্রোভাইডার, ওইটা আবার আলাদা নেটওয়ার্ক, আলাদা টেকনোলজি। তো এন্টারপ্রাইজ নেটওয়ার্কের ভিতরে আমরা যারা এন্টারপ্রাইজ চাকরি করি, রাইট, যে যে কি হতে পারে, একটা ক্যাম্পাস নেটওয়ার্ক অথবা একটা কোম্পানি নেটওয়ার্ক, একটা ব্যাংকের নেটওয়ার্ক, এই যে নেটওয়ার্কগুলো ডিজাইন করা হয় সবগুলো এন্টারপ্রাইজের ভিতরে পড়ে, যেখানে রাউটিং এবং সুইচিং এ সবচেয়ে বেশি কাজ করা হয়। আচ্ছা, তো এখন আমরা কোর্সের ডিটেলসে যাওয়ার আগে আগে আমরা সার্টিফিকেশন প্যাটার্নটা দেখে নিই আসলে কি হয়। দেখেন, আমরা এখানে পরে আসতেছি, এই কথা শুনতেছেন? জি জি, শুনতে পাচ্ছি। ক্লিয়ার শুনতে পাচ্ছি। দেখেন, এইখানে যদি আমরা আসি, সিসকো যেমন অ্যাসোসিয়েট লেভেল, এখানে সিসিএনএ। তো এখন সিসিএনএ একটা এক্সাম আছে, এক সময় ছিল অনেকগুলা সিসিএনএ ছিল। কি কি সিসিএনএ ছিল? যেমন সিসিএনএ রাউটিং এন্ড সুইচিং ছিল, সিসিএনএ সিকিউরিটি ছিল, সিসিএনএ ভয়েস ছিল, তারপরে সিসিএনএ ডাটা সেন্টার ছিল, সিসিএনএ সার্ভিস প্রোভাইডার ছিল। সিসকো সাইটে গেলে আপনি এগুলো সব পাইতেন, যে সিসিএনএ রাউটিং সুইচিং, সিসিএনএ সিকিউরিটি, সিসিএনএ ভয়েস, সিসিএনএ ডিসি, সিসিএনএ এসপি। সিসকো এগুলো সব বাদ দিছে, বাদ দিয়া একটা সিসিএনএ রাখছে, শুধু সিসিএনএ, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। অ্যাসোসিয়েট একটা সার্টিফিকেট রাখছে, এখানে বেসিক অনেকগুলো জিনিসের কম্বিনেশন ঢুকাইছে, রাইট? যেখান থেকে আমাদের ইন্ট্রোডিউস করছে। আবার এটাও বলে দিচ্ছে যে আমরা যদি কেউ একটু নলেজেবল থাকি আর সিসিএনএ দরকার নাই, কারণ সিসিএনএটা আবার এখানে অনেকগুলো কিছু কভার হয়ে যায়। একটু যদি প্রথম থেকে শুরু করে কেউ, যে আমরা বুঝতেছি না, একটু প্রথম থেকে শুরু করলেই আমরা সিসিএনএ কভার হয়ে যায়। আচ্ছা, কিন্তু সিসিএনপি যে প্রফেশনাল লেভেল, এইখানে দেখেন অনেকগুলো ডিভাইডে, যা বললাম। যেমন আপনি প্রফেশনাল লেভেলে করতে পারেন সিসিএনপি কোলাবোরেশন, এটি হচ্ছে বয়েস, যারা বয়েস নিয়ে কাজ করে, কোলাবোরেশন নিয়ে কাজ করে। এখানে আপনি আবার সিসিআই কোলাবোরেশন করতে পারবেন, মানে সিসিআই ও বয়েস আছে। প্রফেশনাল লেভেলে সাইবার সিকিউরিটি প্রফেশনাল আছে, সাইবার অপস, এবং সিসিএনপি ডাটা সেন্টার আছে, আবার সিসিআই ডাটা সেন্টার আছে। তার মানে আপনি যদি ডাটা সেন্টার নিয়ে পড়াশোনা করেন, প্রফেশনাল করতে পারবেন, এক্সপার্ট লেভেলে করতে পারবেন। তারপরে ডেভনেট প্রফেশনাল আছে, আবার সিসিএ ও ডেভনেটের উপরে এক্সপার্ট লেভেলের আছে, এবং সিসিডিই ডিজাইনের উপরে আপনি সিসিএ করতে পারবেন। এই যে এন্টারপ্রাইজ আমরা যেটা শুরু করব, এন্টারপ্রাইজ লেভেলে আপনি সিসিএনপি করতে পারবেন, এবং সিসিআই এবং এন্টারপ্রাইজ লেভেলের এবং ওয়্যারলেস আপনি সিসিআই করতে পারবেন। সিসিএনপি সিকিউরিটি, মানে প্রফেশনাল লেভেলে সিসিএনপি সিকিউরিটি আছে, সিসিআই সিকিউরিটি আছে, আবার সিসিএনপি সার্ভিস প্রোভাইডার এসপি আছে, সিসিআই এসপি আছে। তার মানে প্রফেশনাল লেভেল আপনার অনেকগুলা ধাপ আছে। আপনি রাউটিং সুইচিং এর পরে আপনি সিকিউরিটি দিতে পারেন, আপনি সার্ভিস প্রোভাইডার করতে পারেন, আপনি ডেটা সেন্টার করতে পারেন, আপনি কোলাবোরেশন করতে পারেন, যেগুলো আমাদের সাথে চাইলে আমরা রাউটিং সুইচিং এর পরে আমরা যে কোনো একটা কোর্সে যাইতে পারি। এখন বলতে পারি এই জিনিসটা কি এতটুকুর ভিতরে শেষ? না,
আপনি যদি সিসিএনপি প্রপারলি এন্টারপ্রাইজ সার্টিফাইড হইতে চান, এখানে অনেকগুলো এক্সাম আছে। যেমন আপনার পড়াশোনা করতে দুইটা পেপার নিয়ে, একটাকে আমরা বলতেছি কোর এক্সাম, যেটা আমরা করতেছি এনকোর, এটা তো পাস করতেই হবে। এই কোরের সাথে আপনাকে আরেকটা কনসালটেশন এক্সাম দিতে হবে। এই দুইটা এক্সাম মিলে 2 এক্সাম পাস করলে আপনি হবেন প্রফেশনাল সার্টিফাইড, সিসিএনপি সার্টিফাইড এন্টারপ্রাইজের উপরে, রাইট? এখন এই যে এক্সাম, এই যে চয়েস, তার মানে একটাই না, এই কোর একটা এক্সাম। তার মানে আপনার রাউটিং সুইচিংয়ের কোর আছে, সিকিউরিটির কোর আছে, ডাটা সেন্টারের কোর আছে, সার্ভিস রোডের কোর আছে, ভয়েসের কোর আছে, মানে প্রত্যেকটা এক্সামের আলাদা আলাদা কোর। এখন আপনি যদি এন্টারপ্রাইজের কোর পাস করলেন, এখন আপনি চাইলে সিকিউরিটি কোনো এক্সাম দিতে পারবেন না, এই কোরে কোনো হেল্প করবে না। এই কোর হেল্প করবে শুধুমাত্র আপনাকে এন্টারপ্রাইজের যে সার্টিফিকেট গুলো আছে, আপনি সিসিএনপি এন্টারপ্রাইজ হইতে পারবেন, সিসিআই এন্টারপ্রাইজ হইতে পারবেন, কিন্তু আপনি এই কোড দিয়ে আপনি ডাটা সেন্টার এক্সাম দিতে পারবেন না, এই কোড দিয়ে আপনি সিকিউরিটি এক্সাম দিতে পারবেন না, এই কোড দিয়ে আপনি ভয়েস এক্সাম দিতে পারবেন না। তার মানে কোর এক্সামটা প্রত্যেকটা পয়েন্টের জন্য আলাদা, যে এখানে যা যা বললাম প্রত্যেকটা, যে এখানে কোর আছে, কোলাবোরেশনের কোর আছে, সাইবার অপসের কোর আছে, ডাটা সেন্টারের ডিসি কোর আছে, তারপরে এন্টারপ্রাইজের এন কোর আছে, সিকিউরিটির এস কোর আছে, সিসিএনপি সার্ভিস প্রোডের কোর আছে। তার মানে সবার কোর কমন, রাইট? আচ্ছা, এখন দেখেন, আপনি বললেন সিসিএনপি এন্টারপ্রাইজ সার্টিফাইড আমরা হতে চাই, তাহলে এই এক্সামটা আপনাকে দিতে হবে, মাস্ট বি 350401 এন কোর দিলাম। এটা আমরা কোর্স করলাম, স্টাডি করলাম, আমরা ভালো করে প্র্যাকটিস করলাম, আমরা ডাম্পস কিনলাম, ভ্যালিড ভাবে আমরা সিসকোতে পরীক্ষা দিয়ে আর্ন করলাম। আর্ন করার পরে আপনাকে এইখান থেকে একটা চয়েস করতে হবে। এইখানে টোটাল এই এক্সাম গুলো আছে, টোটাল কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এই 7টা পেপার আলাদা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা টেকনোলজি, প্রত্যেকটা আলাদা আলাদা কোর্স, ইন্ডিভিজুয়াল কোর্স। যেমন এর ভিতরে আমরা যদি চিন্তা করি, এই জায়গাটায় যাই, এইটা যদি আমরা বলি যে কোরের পরে এইটা হচ্ছে 300410, মানে ইএনসি যেটা বলতেছি, ইমপ্লিমেন্টিং সিসকো এন্টারপ্রাইজ অ্যাডভান্স রাউটিং এন্ড সার্ভিস। তার মানে ভেরি সিম্পল, আজ থেকে আরো অনেক আগে, মানে 2020 আগে, যখন শুধুমাত্র সিসিএন এর রাউটিং সুইচিং ছিল, তখন এটাকে ধরা হতো, ধরেন এই কোর্সটা পুরা, যে সিসিএনপি রাউটিং এন্ড সুইচিং, অর্থাৎ রাউটিং এবং সুইচিং এর অ্যাডভান্স আমরা সব থাকবে। এখন আপনি যখন কোডটা করবেন, কোরে কি শিখবো? কোরে ধরেন এইখান থেকে আছে 5%, এইখান থেকে আছে 5%, এইখান থেকে আছে ধরেন 1%, এইখান থেকে আছে 1%, এইখান থেকে আছে 2%, অর্থাৎ এইখানে আপনাকে প্রত্যেকটা জিনিস লিটল বিট জানাবে কোরে। তাহলে কি দেখেন, SD-WAN, সিসকো SD-WAN সলিউশন, এটা আলাদা একটা এক্সাম, আলাদা একটা কোর্স, রাইট? তাহলে আপনি ডিসকাশন করে পাবেন যে SD-WAN কি, HD অ্যাক্সেস কি, HDA কি, কিন্তু কোনো ধরনের ল্যাব বা কোনো ধরনের কিছু পাবেন না, জাস্ট লিটল বিট ডিসকাশন। আচ্ছা, দেন আপনার ডিজাইন, সিসকো এন্টারপ্রাইজ নেটওয়ার্ক ডিজাইন, এইটা আলাদা একটা কোর্স। আপনি চাইলে এই কোর্সটা করতে পারেন যদি আপনি ডিজাইনের উপর এক্সপার্ট হইতে চাই। ডিজাইন সিসকো এন্টারপ্রাইজ ওয়্যারলেস নেটওয়ার্ক, যদি আমরা ওয়্যারলেস নেটওয়ার্ক ডিজাইন করতে চাই, তাহলে আমাদের জন্য এই টপিকসটা, এই মডিউলটা, এটা পুরো একটা কোর্স। ইমপ্লিমেন্টিং সিসকো এন্টারপ্রাইজ ওয়্যারলেস নেটওয়ার্ক, আমরা যদি WC নিয়ে কাজ করি বা ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে এই ওয়্যারলেস এর দুইটা পার্ট, এই দুইটা, যে কোনটা আমরা দুইটা কমপ্লিট করতে হবে। অটোমেশন, সিসকো এন্টারপ্রাইজ সলিউশন, কিভাবে অটোমেটেড করা যায়, এইটা একটা কোর্স। ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টিং ক্লাউড কানেক্টিভিটি, এইটা একটা আলাদা একটা মডিউল। এবং ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টিং এন্টারপ্রাইজ নেটওয়ার্ক এসুরেন্স, এটা একটা আলাদা একটা পার্ট। তার মানে এখানে সবগুলোই ডিসকাস করা হয়েছে, এখানে ডিপলি কিছুই নেই এগুলোর ভিতরে, সবগুলা মিলে কোর তৈরি হয়েছে। তার মানে তারা বুঝাইতেছে কোর থেকে আপনি নিজেকে আইডেন্টিফাই করতে পারবেন যে আমরা কোথায় যাওয়া উচিত, কোনটা বেশি করে শেখা উচিত। তাহলে কোরের পরে 99% আমাদের এইটা দরকার, এই অ্যান্সার এটা দরকার। কেন দরকার? এইখানে আমরা অ্যাডভান্স রাউটিং এন্ড সুইচিং যেন ফুল কভার করতে পারি। এই জন্য কোরের সাথে যাতে আলাদা করে এই কোর্সটা আবার করতে না হয়, এই জন্য এই কোর্সটাকে আমি এভাবে তৈরি করছি যে কোর
প্লাস এএনসারি। ধরেন আমরা এখানে কিছুই করলাম না, এগুলো দরকার নাই, দরকার নাই। কেন? যদি আমরা রাউটিং সুইচে এক্সপার্ট হইতে পারি, তাহলে ধরে নিলাম আগের যে কোর্সটা ছিল সিসিএনপি রাউটিং এন্ড সুইচিং, আমরা ওইটা হয়ে গেলাম কিন্তু, রাইট? এখন আমরা যদি কেউ মনে করি যে না আমি রাউটিং সুইচিং এক্সপার্ট হয়ে গেছি, এখন আমার ডাব্লিউসি নিয়ে কাজ করা লাগে, তাহলে আমরা এই একটা মডিউল একদম জিরো থেকে শুরু করব, অথবা এই মডিউল জিরো থেকে শুরু করব। এখন আমি যদি মনে করি না আমার তো এইচডি ওয়ান নিয়ে কাজ করার ইচ্ছা, বা আমরা মার্কেট এখন এইচডি ওয়ান চলতেছে আমি শিখবো, তাহলে আমরা এই মডিউলে শুরু করব, রাইট? তাহলে এই কোর্সে আমরা যেটা করবো মূলত সবই ডিসকাস করবো লিটল বিট, তবে আমরা রাউটিং এন্ড সুইচিং এ আমরা কিছু বাদ দিব না। এন্টারপ্রাইজ লেভেলের যতটুকু আছে আমাদের আমরা ফুল কভার করে ফেলবো। তাহলে আমাদের আলাদা করে রাউটিং সুইচিং এর আর কোনো কোর্স দরকার নেই। এটাতে আমরা এতটুকু অ্যাডভান্স লেভেল আমরা ডিসকাস এবং প্র্যাকটিক্যালি আমরা সব করে ফেলবো, রাইট? তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যারা এক্সাম দেয় এই দুটো এক্সামই দেয়, ইএনসারি প্লাস হচ্ছে এনকোর। আবার যারা আমরা ওএমএ জব করি তাদের ক্ষেত্রে ডিফারেন্ট হইতে পারে, অনেক সময় তারা চায় যে ডিজাইনের একটা ইঞ্জিনিয়ার আছে কিনা, ওয়্যারলেস এর ইঞ্জিনিয়ার আছে কিনা, সেক্ষেত্রে আমরা অনেকে এগুলো এক্সাম দেই। তবে নর্মাল সিসিএনপি এন্টারপ্রাইজ হওয়ার জন্য আমরা ইএনসাইটাকেই সবাই থেকে প্রাধান্য দেয়, রাইট? তাহলে আমাদের দুইটা এক্সাম লাগবে, একটা হচ্ছে কোর এক্সাম, একটা হচ্ছে এখান থেকে যে কোনো একটা আপনি যেটা ভালো লাগে দিয়ে আপনি সিসিএনপি সার্টিফাইড হইতে পারবেন, রাইট? এখন সিসিএনপি সার্টিফাইড হলে লাভ কি? লাভ আসলে হচ্ছে কি, সিসকো এমন একটা কোম্পানি যেটা ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবীতে মানুষের মস্তিষ্কে ঢুকে গেছে। আপনি ধরেন জুনিপার অনেক ভালো জানেন, হুয়াই অনেক ভালো জানেন, আপনি মাইকুটি অনেক ভালো জানেন, যে নাকি মনে করেন যে পুরাটা এনভায়রনমেন্ট হুয়াই, দেখবেন যে আপনি জিজ্ঞেস করে সিসকো পারেন কিনা, পুরোটা এনভায়রনমেন্ট জুনিপার আপনাকে জিজ্ঞেস করে সিসকো সার্টিফাইড কিনা, ফর এক্সাম্পল, রাইট? তাহলে এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ফেমাস হয়ে গেছে। সো আমরা যদি সিসকোকে ভালো করে ধরে রাখতে পারি এবং আমরা কোনো একটা সময় ভালো করে প্র্যাকটিস করে স্টাডি করে অনেক হার্ড লিস্ট ট্রাই করে যদি আমরা সিসিএনপি অথবা একটা সিসি হইতে পারি, আমাদের কিন্তু ফিউচারে ভালো একটা ডিমান্ড আমরা পাবো। এখন দেখেন আপনি যদি একটু মিডল ইস্টের দিকে তাকান বা দেশের বাইরের দিকে তাকান, এখন কিন্তু সিসিএনপিও ওরা নিচ্ছে না। ওরা একদম ডিফাইন করে দেয় যে সিসি ল্যাব সার্টিফাইড হইতে হবে। কেন হইতে হবে? কারণ আমরা এজ এ বাংলাদেশি আমরা হয়তো বা সিসিআই ল্যাব গুলো ওইভাবে এক্সাম দিতে পারি না। কেন দিতে পারি না? দুইটা রিজন। একটা হচ্ছে আমাদের দেশে এক্সাম সেন্টার নাই, এক। দ্বিতীয় হচ্ছে এটার কস্টিংটা অনেক বেশি, যেটা আমরা অনেকে এফোর্ড করতে পারি না। একটা এক্সাম দিতে গেলে বর্তমানে মিনিমাম আপনার 6 থেকে 7 লাখ টাকা হলে আপনি দিয়ে আসতে পারবেন, তাহলে ফেল আর পাস পড়ে। সেক্ষেত্রে ইন্ডিয়া মোর দেন 15,000 উপরে সম্ভবত বা 20,000 উপরে সিসিএ আছে ল্যাব সার্টিফাইড। তাহলে এখন মিডল যদি বলে যে আমি একটা লুক নিব, এক্সপার্ট লুক নিব, তো যেখানে তারা ল্যাব সার্টিফাইড সিসি ল্যাব সার্টিফাইড পাচ্ছে, সেক্ষেত্রে আমি যদি বলি সিসিএনপি সার্টিফাইড অনেক সময় ডিনাই হতে পারে, রাইট? তাহলে দেখবেন নেক্সট 5 ইয়ার্স পরে বা 10 ইয়ার্স পরে আমরা যদি ল্যাব সার্টিফাইড হতে না পারি, তাহলে কিন্তু আমাদের একটা প্রবলেম হয়ে যাবে। এবং ইভেন দেশে এরকম হইতে পারে। আপনি ধর বড় যে কোম্পানি আছে, রবির মতো কোম্পানি, জিপির মতো কোম্পানি, বাংলা লিঙ্ক, সামিট বা আরো যে কোম্পানি আছে, যদি বলে ফেলে যে আমরা ল্যাব সার্টিফাইড ছাড়া লুক নিব না, তখন কি করবো, রাইট? তাহলে আমাদের সবার টার্গেট থাকতে হবে আমরা যেন অ্যাটলিস্ট একটা সিসিআই ল্যাব দিতে পারি, টাকা পয়সা যেন আমাদের হয় এরকম, রাইট? ওকে, এখন আমরা যদি কোর্সগুলো কমপ্লিট করি, তাহলে আমরা এক্সাম দিব পার্সন ভিউতে, সিসকোর অথরাইজ সেন্টার ভিউতে পরীক্ষা দিব। যদি আমরা চিন্তা করি এনকোর, এইটা একটা এক্সাম, এইটা একটা এক্সাম, এই দুইটা এক্সাম দিলে আমরা সিসিএনপি সার্টিফাইড হয়ে যাব এবং এইগুলার ভ্যালিডিটি থাকবে 3 ইয়ার্স। তার মানে আপনাকে সবসময় টিকিয়ে রাখতে হবে। তার মানে 3 বছর পরে আপনাকে আবার যে কোনো একটা কোর এটাকে রিনিউ করতে হলে যে কোনো একটা কোড দিতে হবে, তাহলে নিচে সব রিনিউ হয়ে যাবে। কোড ছাড়া আপনি আর আপনার সিসিএনপি সার্টিফিকেট রিনিউ করতে পারবেন না, ইট ইজ নট পসিবল। তার মানে ধরেন আপনি এখন আপনি বলতে পারেন ভাই আমার তো একটা কোড দেওয়া আছে, আমি আবারও কোড দিব। তখন আপনি ইএন কোড না দেন, আপনি সিকিউরিটি নিয়ে পড়াশোনা করেন, এস কোড দেন, সার্ভিস কোডে নিয়ে শুরু করেন, সার্ভিস কোডের কোড দেন, ডাটা সেন্টারের কোড দেন, রাইট? মানে একটা কোডই দিতে হবে, তাহলে আমার সিসিএনপি রিনিউ হবে। প্রিরিকুইজিট এখন আর নাই, এক সময় ছিল।
যদি আপনি রাউটিং সুইচিং উপর সিসিএনপি দিতে চাইতেন তাহলে সিসিএনএ আরএস মাস্ট বি দরকার ছিল, যে সিসিএনএ দেওয়ার পরে সিসিএনপি দিতে পারবেন, সিসিএনএ সিকিউরিটি দেওয়ার পরে সিসিএনপি সিকিউরিটি দিতে পারবেন, সিসিএনএ ডাটা সেন্টার দেওয়ার পরে সিসিএনপি ডাটা সেন্টার দিতে পারবেন। এটা ম্যান্ডেটরি ছিল, কিন্তু এখন আর ম্যান্ডেটরি নাই। আপনি সরাসরি সব ধরনের সিসিএনপি কোর্স আপনি এক্সাম দিতে পারবেন। এই জন্য সবচেয়ে বেস্ট, যেহেতু প্রিরিকুইজিট নাই, সিসিএনএ টাকাটা না ফেলে এই টাকা দিয়ে ভালো ভালো কোর্স করেন, করে সরাসরি সিসিএনপি এক্সাম দিয়ে দিবেন। কারণ আমার যখন সিভিতে থাকবেন সিসিএনপি সার্টিফাইড, তখন আর কেউ জিজ্ঞেস করবেন আমি সিসিএনএ আছে কিনা। কিন্তু আমি যদি লিখি সিসিএনএ সার্টিফাইড, আমাকে আবার রিপিট কোশ্চেন করবে যে সিসিএনপি কেন দেন নাই, ফর এক্সাম্পল। এই জন্য আমি সাজেস্ট করব, এখানে যেহেতু অনেকগুলো টাকা, তো আপনি বলতে পারেন কত, যদি আপনি অ্যাকচুয়াল ধরেন আপনার যতগুলা কোর এক্সাম আছে সবগুলো $400, $400 প্লাস যত কনসালটেশন এক্সাম আছে সব হচ্ছে $300, $300 ইকুয়াল টু $700 হচ্ছে পার সিসিএনপি সার্টিফাইড। অর্থাৎ আপনি যে রাউটিং সুইচিং এর উপরে আপনি সিসিএনপি করতে চান, আপনাকে $700 ইনভেস্ট করতে হবে। আপনি যদি সিকিউরিটির উপরে সিসিএনপি করতে চান, $700 ইনভেস্ট করতে হবে। আপনি যদি সার্ভিস স্পটের উপরে সিসিএনপি করতে চান, 700, মানে পার সিসিএনপি $700। এটা আমাদের জন্য হিউজ। ওকে, এন্ড 3 বছর পরে আপনাকে এই $400 ইনভেস্ট করতেই হবে, আদারওয়াইজ আপনার সার্টিফিকেট ভ্যালিডিটি থাকবে না। এখন ভ্যালিড না থাকলে কি হবে? ভ্যালিডিটি না থাকলে আপনি যদি কোথাও, আমাদের সিভি আমরা ড্রপ করি, আমরা কোথাও অ্যাপ্লাই করি, এখন যারা সার্টিফাইড অলরেডি, যাদের ভ্যালিডিটি আছে, তাদেরটা দেখা যায় আমাদের যেতে সামনে এগিয়ে যাবে। সো এইটা এমন একটা জিনিস যে আমাদেরকে কন্টিনিউসলি নিজেকে আপডেট রাখতে হবে, প্রুভ করতে হবে মার্কেটে যে আমি আপ টু ডেট সিসকোর সাথে, আমার সার্টিফিকেট ভ্যালিড আছে। তাহলে যদি প্রতি 3 বছরে $400 আপনি ব্যয় করতেই হয়, এটা কিন্তু একটা ডিপিএস এর মতো। আপনি কিন্তু পার মান্থ 2000 বা 3000 টাকা যাচ্ছে আপনার, বা 2000 টাকা যাচ্ছে, রাইট? এবং এটা ভ্যালু আছে, আপনি টিকিয়ে রাখলে এটা আসলে আপনার যেই ভ্যালুটা দিবে এটা আসলে রিভার্ট চলে আসে, আমার যতটুকু মনে হয়। এবং এই এক্সাম গুলি হয় 120 মিনিটের এনকোর অথবা 90 মিনিটের। এর ভিতরে আপনার 1000 মার্কের পরীক্ষাতে আউট অফ 1000 থেকে আপনি 800 থেকে 850 সম্ভবত এটা আপনার 5 মার্ক, ধর 850 ধরেন 5 মার্ক, 1000 ভিতরে আপনাকে এটা পাইতে হবে। এবং এখন এই যে এক্সাম গুলো আছে ম্যাক্সিমামই এখন এমসিকিউ, সিঙ্গেল চয়েস, মাল্টিপল চয়েস, ড্র্যাগ এন্ড ড্রপ, কিছু হয়তো ল্যাপটপের কোশ্চেন থাকতে পারে, ভুল দেওয়া থাকবে, আপনাকে সঠিক বার করা লাগতে পারে। তবে অ্যাকচুয়াল ল্যাব এখন আর নাই, একটা সময় ছিল। এখন ল্যাব বলতে সিসিই তে সরাসরি ল্যাব, আর সিসিএনপি লেভেলের সব পরীক্ষাতে এখন আর সরাসরি কোনো ল্যাব নাই। ল্যাব টাইপের কোশ্চেন থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমামই সিঙ্গেল চয়েস, মাল্টিপল চয়েস, ড্র্যাগ এন্ড ড্রপ। তো এই হলো আমাদের সিসকো যেভাবে এক্সাম গুলোকে তৈরি করছে, রাইট? এখন আপনি যদি এটা সরাসরি সিসকো সাইট গুলোতে যান, আপনি এইভাবে দেখতে পাবেন। ওদের সাইট গুলোতে যান, যেমন এটা, যে ধরেন এন্টারপ্রাইজ, সিকিউরিটি, সার্ভিস প্রোভাইডার। আপনি যদি এন্টারপ্রাইজে যান, আপনি এখানে যা দেখতে পারবেন যে লার্ন অ্যাবাউট সিসিএনপি এন্টারপ্রাইজ সার্টিফিকেশন। তো এইখানে যাওয়ার পরে সে আপনাকে বলতেছে আপনি কি কি দিতে হবে, রাইট? এক্সাম এন্ড ট্রেডিং, এখানে যান। এইখানে যায়া আপনি দেখেন সবগুলো এক্সাম আছে, আপনাকে যেটা আমি দেখাইছি এখান থেকে নেওয়া। ইএনসারি আছে, তারপরে ডিজাইন আছে, ডাব্লিউএলসি আছে। এই মডিউল গুলো আপনাকে যে কোনো একটা দিতে হবে, এটাই বলছে। প্রত্যেকটা মডিউল $300, প্রত্যেকটা কোর $400, রাইট? তো এই সবগুলো হচ্ছে আমার এন্টারপ্রাইজের জন্য। তো আমরা যে টার্গেট করছি, আমরা করতেছি এইটা, যে এনকোরের সাথে এইটা আমরা 100% কভার করব। তাহলে কি হয়ে যাবে, আমাদের রাউটিং সুইচিং আর বাকি থাকবে না। এখন এগুলো কোনো কিছু রাউটিং সুইচিং না, বাকি সবগুলা কি, কিছুটা ডিজাইনের, কিছুটা ডাব্লিউএলসি এর, কিছুটা এসডি ওয়ান এর, কিছুটা অটোমেশনের, সবকিছু মিলিয়ে টুকটাক। তবে আমরা এটা শেষ করব। তো এরকম আপনি প্রত্যেকটা বাগ দেখতে পারেন। যদি আপনি চিন্তা করেন যে আপনি সিসিএনপি সিকিউরিটিতে যাবেন, তাহলে আপনি সিকিউরিটিতে যান, ঠিক সেম জিনিস, আপনাকে কোর এক্সাম দিতে হবে, এসকোর,
যখন আপনি এসকোর এক্সাম দিবেন, এসকোরের পরে আপনাকে আবার অনেকগুলা মডিউল এখানে আছে। এই যে এখানে দেখেন, যেমন এর হচ্ছে এনএসসিএফ, এটা হচ্ছে আপনার ফায়ারওয়াল, একটা পুরো একটা মডিউল, অর্থাৎ শুধুমাত্র ফায়ারওয়াল নিয়ে পড়াশোনা করবেন। সিসকো আইস, এটা আলাদা একটা প্রোডাক্ট, শুধু আইস নিয়ে আপনি পড়াশোনা করবেন, আইস এক্সপার্ট। সিসকো ইএসএ, এইটা একটা আলাদা প্রোডাক্ট, শুধু আপনি ইএসএ সম্পর্কে জানবেন। সিসকো ডাব্লিউএসএ, এটা একটা আলাদা প্রোডাক্ট, আলাদা সিকিউরিটি ডিভাইস, এটা নিয়ে পড়বেন। অথবা বিপিএন, শুধুমাত্র বিপিএন নিয়ে পড়বেন, রাইট? এইগুলো হচ্ছে সিসকোর সিকিউরিটির প্রত্যেকটা আলাদা আলাদা প্রোডাক্ট। আবার যদি এনপিতে যান, ওইখানে আলাদা, যে ডাব্লিউএস আলাদা প্রোডাক্ট, এইচডি ওয়ান এর আলাদা প্রোডাক্ট, রাইট? তাহলে তার মানে কি, আমরা আসলে চাইলে সিঙ্গেল ডেতে সব কভার করতে পারবো না। আমাদেরকে ভালো একটা জার্নি আমাদেরকে করতে হবে। আপনি প্রথম রাউটিং সুইচিং এক্সপার্ট হন, তারপরে সাথে সিকিউরিটিকে অ্যাড করেন, এক্সপার্ট হন, তারপরে সার্ভিস প্রোডাক্টে এক্সপার্ট হন। সবকিছু মিলে আপনি কমপ্লিট একটা প্যাকেজ হয়ে যাবেন। তারপরে কি হবে, আমরা পৃথিবীর যেখানেই যাই, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর যেখানেই যান, বিলিভ করেন আমরা টেকনোলজিতে জব অবশ্যই পাবো এবং আমরা নিজেদেরকে চালিয়ে নিতে পারবো, রাইট? এই জন্য সিসকোটা আসলে ফেমাস। তো আমরা যেটা করব, তো আমরা তো কোর্স শেষ হলে আমরা এক্সাম দিতেই পারবো যে কোনো সময় পড়াশোনা করে। বা আর একটা কথা মাথায় রাখবো সবসময়, এক্সাম প্লাস কোর্স কোনো মিল নাই। আপনি যদি মনে করেন যে এন কোর আপনি পড়ে পাশ করবেন, মানে সবগুলা কোর্স করে পাশ করবেন, খুব হার্ডলি ট্রাই করবেন, স্টাডি করবেন, তাহলে আপনাকে এইখানে যদি চিন্তা করেন, এই সবগুলা সম্পর্কে 100% নলেজ থাকতে হবে। ফার্স্ট থিং, এই যে মুখের প্রত্যেকটা মডিউল থেকে কোশ্চেন থাকবে দুইটা তিনটা করে, তাহলে আপনি স্টাডি করে, অ্যাকচুয়াল স্টাডি করে আমার মতে পাস করা অনেক টাফ। কেন টাফ? কারণ আপনি প্রত্যেকটা ডিভাইস, প্রত্যেকটা মডিউল আপনি কমপ্লিট করতে মিনিমাম 5 বছর সময় লাগবে বুঝতে যে আসলে কি এটা। তারপরও ধরেন আপনি অনেক পড়লেন, তারপরে ফেল করবেন কেন? কারণ ওইখানে এমন টাইপের কোশ্চেন হয়, একদম সিলি কোশ্চেন হয়, সিঙ্গেল চয়েস, মাল্টিপল চয়েস, ড্র্যাগ এন্ড ড্রপ, এটা সব পড়াশোনার সাথে মিল হয় না। এই জন্য ম্যাক্সিমাম টাইমেই সিসকো নিজেই ড্রামস বিক্রি করে। আপনি ওইখান থেকে কোশ্চেন কিনবেন, কোশ্চেন পড়বেন, কোশ্চেন মুখস্থ করবেন, আপনি সার্টিফিকেট হয়ে যাবেন। এখন এই সার্টিফিকেট আবার দাম পাবো না আমরা, মূল্য হবে না, আনটিল আনলেস, যত না পর্যন্ত আমি এই সার্টিফিকেটের জন্য যা যা পর আমার ছিল ওইগুলো আমি টেকনিক্যালি সাউন্ড না থাকি, তাহলে আমরা শুধু টাকা নষ্ট করতে পারবো, সার্টিফিকেট কামাইতে পারবো, কিন্তু সার্টিফিকেট দিয়ে চাকরি পাওয়ার পরে চাকরি আমরা টিকায় রাখতে পারবো না, এটা বিলিভ করেন। এটার জন্য কি করতে হবে? প্র্যাকটিস প্লাস কোর্স, এর কোনো বিকল্প নাই, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আপনি সার্টিফিকেট কামাই, যাদের মেমোরি ক্ষমতা অনেক ভালো আছে, আপনি যে ভ্যালিড ডাম্পস কেনেন, 5 দিন পড়েন, 300 কোশ্চেন পড়েন, 200 কোশ্চেন পড়েন, 100 কোশ্চেন কমন পড়বে, আপনি পাস করে চলে আসবেন। এখানে আপনার কেউ ধরে রাখতে পারবে না। আর চিন্তা করে বুঝে আইডিয়া করে কোশ্চেন আনসার করবেন, সিসিআই সার্টিফাইড হয়ে সিসিএনএ ফেল করে অনেক রেকর্ড আছে। মানে সিসি সার্টিফাইড কিন্তু সিসিএনএ ফেল, কেন? কারণ কোশ্চেন প্লাস রিয়েল লাইফে কাজ দুইটা ডিফারেন্ট। এই জন্য আমি বলবো আমরা কাজটাকেও ভালো করে জানবো এবং সার্টিফিকেট আমরা নেব। তো এখন এই কোর্সটা যদি আমরা করি তাহলে আসলে আমরা কি জানবো? এই কোর্সটা যদি আপনারা কন্টিনিউ করতে পারেন, শেষ করতে পারেন, আপনি ইলাস্ট্রেট করতে পারবেন হায়ারার্কিক্যাল নেটওয়ার্ক ডিজাইন, মডেল, আর্কিটেকচার। অর্থাৎ একটা নেটওয়ার্ক নিয়ে যখন আমরা কাজ করব, তার একটা প্ল্যান দরকার, একটা ডিজাইন দরকার, আমার ট্রাফিক ফ্লোটা কি হবে। বাস্তবিক ক্ষেত্রে সব জায়গায় ডিজাইন দরকার। আপনি যদি একটা বিল্ডিং করেন, তার একটা ডিজাইন দরকার। যত আর্কিটেক্ট যত সুন্দর হয়, তার মাথা থেকে কনসেপ্ট তত সুন্দর বাহির হয়, বিল্ডিং এর ডিজাইন তত সুন্দর হয়। আবার আর্কিটেক্ট যদি খারাপ হয়, তার মাথা থেকে কনসেপ্টটা কিন্তু উল্টাপাল্টা বের হয়, রাইট? আবার দেখেন আমরাও কিন্তু ঘর ডিজাইন করি, রাইট? আমরা ঘর ফার্নিশ করি, ডিজাইন করি। আবার যারা আই ডিজাইন করে, ওইটা নিয়ে কাজ করে, তারাও কিন্তু ডিজাইন করে, অনেকটা পার্থক্য, রাইট?
তাহলে ঠিক এইরকম আমরা যখন নেটওয়ার্ক ডিজাইন করব, এইখানে আপনাকে চিন্তা করতে হবে যে একটা নেটওয়ার্ক ডিজাইন কিভাবে করলে অনেক সুন্দর হয়, কিভাবে করলে আমার সিকিউরিটি ভার্নাবিলিটি কম থাকে, কিভাবে করলে আমার ট্রাফিক ফ্লোটা সুন্দর হয়, কিভাবে করলে আমার ইউজাররা আনইন্টারাপ্টেড অ্যাক্সেস পাবে, আমার সার্ভিসটা 24/7 আপ থাকবে। এই সব কিছু মিলে আমরা ধারণা পাবো যে অ্যাক্সেস লেয়ার কি, ডিস্ট্রিবিউশন লেয়ার কি, এবং কোর লেয়ার কি, কোন লেয়ারে কোন ধরনের ডিভাইস আমরা ইউজ করব, রাইট? আমরা এই কোর্সটা যদি কমপ্লিট হয়, দেখবেন কম্পেয়ার এন্ড কন্টেন্ট দ্য বিহেভিয়ার হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার সুইচিং মেকানিজম এন্ড অপারেশন হোয়াইল ডিফাইন টিক্যাম, অর্থাৎ ক্যাম, অর্থাৎ এইটাকে আমরা বলতেছি ধরেন ম্যাক টেবিল বা টিক্যাম টেবিল। অর্থাৎ একটা সুইচের ম্যাক টেবিল কি হয়, আপনার যদি রাউটিং এর কথা বলি রাউটারের রাউটিং টেবিল কি হয়, বা ফাস্ট সুইচিং সিস্টেম অ্যাক্সেস ফরওয়ার্ডিং কি, এই জিনিসগুলা আমরা থিওরিটিক্যালি জানতে পারবো, প্র্যাকটিক্যালি দেখতে পারবো। এবং এই কোর্সটার ভিতরে আমরা দেখতে পারবো এবং ট্রাবলশুট করতে পারবো লেয়ার 2 কানেক্টিভিটি, অর্থাৎ হোয়াট ইজ লেয়ার 2, হোয়াট ইজ লেয়ার 3, আমরা ফুল ডিসকাস করব। এবং ইউজিং বিলেন এন্ড ট্রাঙ্ক, আমরা বিলেন কি, বিলেনে কি কি ধরনের প্রবলেম হতে পারে, ট্রাঙ্ক কি, ট্রাঙ্কে কি কি ধরনের এরর প্রবলেম হতে পারে, এগুলো আমরা কিভাবে ট্রাবলশুট করব, এই জিনিসগুলো আমরা দেখতে পারবো। ইমপ্লিমেন্টিং এন্ড রিডান্ডেন্ট সুইচ নেটওয়ার্ক ইউজিং স্প্যানিং ট্রি প্রোটোকল, আমরা যখন যারা একবারে নিউ হয়তো বা অনেক কিছু বুঝবো না, কিন্তু আমরা শুরু করতে হবে, রাইট? আমরা যখন ডে জিরো থেকে শুরু করব, একটা নেটওয়ার্ক কিভাবে কাজ করে, সবই প্রোটোকল, এগুলো সবই এক একটা প্রোটোকল। এই জিনিসগুলো আমাদেরকে গ্যাদার করতে হবে, আমাদেরকে জানতে হবে, তাহলে আমরা রিয়েল লাইফে একটা নেটওয়ার্ক কিভাবে কাজ করে না বুঝতে পারবো, রাইট? কারণ এইটা আমাদের একাডেমিক পড়াশোনার সাথে কোনো ম্যাচ নাই, টোটালি ডিফারেন্ট। কারণ ওইখানে আমাদের রাউটার ছিল না, ওইখানে আমাদের ফায়ারওয়াল ছিল না, ওইখানে আমাদের সুইচ ছিল না, হয়তো অন্য অ্যাঙ্গেলে ছিল, কিন্তু এভাবেই ছিল না, রাইট? তো আমরা দেখতে পারবো স্প্যানিংটি কি। একটা নেটওয়ার্ক যখন আপনি তৈরি করেন সুইচ দিয়ে, এখন এই সুইচিং নেটওয়ার্কে কি হবে, আপনার লুপ হয়, অর্থাৎ একটা ফ্রেম এভাবে ঘুরতে থাকে সুইচের ভিতরে, এটাকে বলা হয় লুপিং। এই লুপিং নেভার এন্ডিং। তো এই লুপ যদি শেষ না হয় তাহলে কি হবে, আপনার নেটওয়ার্কের সুইচগুলো একসময় পারফর্ম ডিক্রিজ করবে এবং সুইচগুলা কাজ করা বন্ধ করে দিবে। এটা আমরা কিভাবে মিটিগেট করব বা কিভাবে রিডান্ডেন্ট ইনশিওর করব, এটা আমরা দেখবো স্প্যানিং ট্রি প্রোটোকলের মাধ্যমে। ট্রাবলশুট লিংক এগ্রিগেশন ইউজিং ইথার চ্যানেল। ইথার চ্যানেল কি, কখন আমরা ইথার চ্যানেল করব, ইথার চ্যানেলের কাজ কি, ইথার চ্যানেলের বেনিফিট কি, ইথার চ্যানেলের অল্টারনেটিভ আর কি কি টেকনোলজি আছে, আমরা এখানে সব ডিসকাস করব। ডিসকাস দ্য ফিচার মেট্রিক এন্ড পাথ সিলেকশন প্রসেস। এটা যদি এক কথা যদি বলি, এইখানে রাউটার অর্থাৎ L3 একটা ডিভাইস, রাউটার অর্থাৎ আমরা রাউটারের মেইন যে ফোকাস আইপি রাউটিং প্রোটোকল। তো এইখানে আমরা যত ধরনের রাউটিং প্রোটোকল আছে, লাইক স্ট্যাটিক রাউট, ডিফল্ট রাউট, ডাইনামিক রাউট, ডাইনামিকের ভিতরে এই একটা প্রোটোকল ইআইজিআরপি, রাইট? আমরা ইআইজিপি সম্পর্কে বিস্তারিত জানতে পারবো এবং ল্যাব করে আমরা কমপ্লিট করতে পারবো। আমরা এইগুলো যেটা বললাম যে ওএসপিএফ একটা প্রোটোকল, আমরা ওএসপিএফ সম্পর্কে ফুল গ্যাদার করব, এ টু জেড যতটুকু লাগে আমাদের দেখতে পারবো। ওএসপিএফ ভার্সন 2 এবং 3 এর মধ্যে পার্থক্য কি আমরা দেখব। আমরা বিজিপি একটা রাউটিং প্রোটোকল ডাইনামিকের ভিতরে, ইবিজিবি কি, আইবিজিবি কি, কিছু কিছু জিনিস এই কোর্সে যতটুকু আছে সিসকো দিছে আমরা তার চেয়ে বেশি দেখব। আবার কিছু কিছু জিনিস আমরা দেখবই না। যেমন ধরেন এইখানে আমরা SD-WAN যদি আমরা লিটল বিট ডিসকাস করি, না দেখলে আমাদের প্রবলেম নাই। কেন প্রবলেম নাই? কারণ SD-WAN নিজে একটা পেপার আমাদের জন্য, আমরা আলাদা করতে পারবো। ধরুন আমরা WLC লিটল বিট ডিসকাস করলাম না কেন? WLC নিজে একটা পেপার, একটা বুক। কিন্তু যেহেতু আমরা ইএনসারি করব, তাহলে আমাদেরকে এখান থেকে রাউটিং এবং সুইচিং এর সব কভার হইতে হবে, রাইট? তাহলে এখানে মূল ফোকাসটা থাকবে রাউটিং এন্ড সুইচিং, বাকি সব থাকবে টুকটাক। ওকে, এন্ড আমাদের বিজিপি থাকবে। দেখেন বিজিপি নিজে কিন্তু একটা কোর্স, যেমন অলরেডি এই বেসও থাকতে পারে অনেকে মাস্টারিং বিজিপি আমরা একটা কোর্স করতেছি। কেন? যারা আমরা সার্ভিস প্রোভাইডার আছি বা যারা আমরা বিজিপি নিয়ে বড় নেটওয়ার্ক নিয়ে কাজ করতে চাই, আমাদেরকে বিজিপি অনেক ভালো জানা লাগে। তার মানে বিজিপি নিজেই একটা কোর্স,
যেমন অলরেডি একটা কোর্স চলতেছে মাঝপথে, মাস্টারিং বিজিপি। তো এই কোর্স আমাদের বিজিপি আছে, ওইখানে আমরা যতটুকু সম্ভব আমরা দেখব। আমরা এইখানে দেখব হচ্ছে যে আমাদের ফার্স্ট হোপ রিডান্ডেন্সি কিভাবে ইনশিওর হয়। তো এই ফার্স্ট হোপ রিডান্ডেন্সির ভিতরে এইচএসআরপি একটা প্রোটোকল, বিআরআরপি একটা প্রোটোকল, এরকম জিএলপিপি একটা প্রোটোকল। আমরা প্রত্যেকটা প্রোটোকল সঙ্গে থিওরিটিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল প্লাস কনফিগারেশন আমরা সব প্রোভ করব, রাইট? And implementing internet connectivity within enterprise using static and dynamic net। তার মানে এটা এমন একটা প্রোটোকল যে সারা পৃথিবীতে যেখানেই নেট আছে, ইন্টারনেট আছে, ওইখানেই নেট আছে। অর্থাৎ এই যে এখন আমরা ওয়াইফাই কানেক্ট আছি, কোনো একটা জায়গায় নেট হচ্ছে। আপনি বাসায় কানেক্ট আছেন, কোনো একটা জায়গায় নেট হচ্ছে। আপনি মোবাইলে ইন্টারনেট চালাইতেছেন, কোনো একটা জায়গায় নেট হচ্ছে। এটা আইএসপি ইন্ডিয়া হোক, মোবাইল অপারেটরের কাছে যে হোক, অর্থাৎ নেট হচ্ছে। নেট ছাড়া পৃথিবীতে কোনো মানুষ ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারবে না। তার মানে এটা এমন একটা প্রোটোকল, এটা যদি ভালো করে শিখেন, পৃথিবীর যেখানেই যাবেন এইটা করতেই হবে। এটার অল্টারনেটিভ কিছু আর নাই, মানে নেটের অল্টারনেটিভ কিছু নাই। তো আমরা শিখবো যে একটা নেটওয়ার্ক ডিজাইন করতে গেলে যখন নেট লাগবে, কোন ক্ষেত্রে লাগবে, কখন লাগবে, কি কারণে লাগবে, ফাইনালি আমরা কিভাবে আমরা কনফিগার করব, এই জিনিসগুলো আমরা টোটাল এখান থেকে দেখতে পারবো। আমরা ডিসক্রাইব করব ভার্চুয়ালাইজেশন, টেকনোলজি সার্ভিস, সুইচ এন্ড ভেরিয়াস নেটওয়ার্ক ডিভাইস এন্ড কম্পোনেন্ট। যদি ভার্চুয়ালাইজেশন বলি, ভার্চুয়াল কি অ্যাকচুয়ালি, যেটা আমরা চোখে দেখি না, লজিক্যাল, এটা হইতে পারে বিলেন, এটা একটা ভার্চুয়ালাইজেশন। সুইচের ক্ষেত্রে হইতে পারে বিআরএফ, এটা একটা ভার্চুয়ালাইজেশন। সার্ভারের ক্ষেত্রে হইতে পারে ভার্চুয়ালাইজেশন। মাইক্রোসফটের ভিতরে আছে হাইপার ভি ভার্চুয়ালাইজেশন। অর্থাৎ ফিজিক্যাল একটা ডিভাইসের ভিতরে আমরা লজিক্যালি মাল্টিপল ডিভাইস বা মাল্টিপল সার্ভিস রান করতে পারি, দ্যাট ইজ ভার্চুয়ালাইজেশন। আমরা এগুলো ডিসকাস করব। যেমন এই যে এটা বললাম বিআরএফ, এটা একটা ভার্চুয়াল রাউটারের ভার্চুয়ালাইজেশন। আমরা দেখব যে ইমপ্লিমেন্টিং ওভারলে টেকনোলজি সাসেস ভার্চুয়াল রাউটিং এন্ড ফরওয়ার্ডিং। বিআরএফ কি, বিআরএফ কিভাবে কাজ করবে, কখন বিআরএফ দরকার, ডিসকাস করব। আমরা এই কোর্সটার ভিতরে দেখতে পারবো জিআরই, জেনেরিক রাউটিং এনক্রিপশন কি, অর্থাৎ ভিপিএন কি, কত ধরনের ভিপিএন আছে, ভিপিএন কিভাবে কাজ করে। আমরা এখানে কভার করব এন্টারপ্রাইজ লেভেলের ভিপিএন, নট সার্ভিস প্রোভাইডার লেভেল ভিপিএন, দ্যাট ইজ ডিফারেন্ট। তখন আবার আমাদেরকে কোথায় যেতে হবে, সার্ভিস প্রোভাইডার কোর্সে চলে যেতে হবে। তাহলে ওইখানে যে আমরা পাবো ভিপিএন নর্মাল, মানে যদি আমরা টেকনোলজিতে ভাগ করি, ভিপিএন দুই ধরনের, একটা হচ্ছে এন্টারপ্রাইজ লেভেলের ভিপিএন, একটা হচ্ছে সার্ভিস প্রোভাইডার লেভেল ভিপিএন। এই কোর্সটা করে আমরা বুঝতে পারবো সার্ভিস প্রোভাইডার এন্টারপ্রাইজ লেভেলের ভিপিএন গুলো কি কি, কিভাবে কাজ করে। লিফট একটা প্রোটোকল, যদি আমাদের এখানে ল্যাব করতে পারবো না, আমরা ডিসকাস করবো লিফটটা কখন দরকার, কি কারণে দরকার, কোন ক্ষেত্রে এই লিফট প্রোটোকলটা ইউজ করা হয়। আপনি এখানে আমরা যেগুলা এই যে এবার চলে আসছে ডাব্লিউএলসি কিছু পার্ট আমরা ডিসকাস করব। ধরেন ডাব্লিউএলসি কি, রেডিও ফ্রিকোয়েন্সি কি, আমার নেটওয়ার্কের ভিতরে আমরা ল্যান্ড কন্ট্রোলার কোথায় ইউজ করব, অ্যাপ এগুলা কিভাবে কানেক্ট হয়, রাইট? তবে খুব বেশি নাই, এগুলো সব কিন্তু ডিসক্যাপ বলছি, সব ডিসক্যাপ, ল্যাব কিন্তু বলবে না। এখন যখন আমরা এই কোর্সটা করে এগুলা ডিসক্রাইব করব বা আমরা থিওরিটিক্যালি বিশ্লেষণ করব, চিন্তা করব, তখন আমরা নিজেকে জাস্টিফাই করতে হবে যে আমার এনভায়রনমেন্টে আমার কি ডাব্লিউসি নিয়ে আমি সবসময় কাজ করবো কিনা। যদি এরকম হয় যে আমি এমন একটা এনভায়রনমেন্টে পড়ে গেছি, আমাকে সবসময় ডাব্লিউসি নিয়ে কাজ করতে হয়, আমাকে সবসময় অ্যাপি নিয়ে কাজ করতে হয়, তাহলে আমাদেরকে সরাসরি ইএনসির মতো একটা মডিউল, ডাব্লিউসি মডিউলটা করে ফেলতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে টোটাল ওয়্যারলেস টেকনোলজি কিভাবে কাজ করে, অর্থাৎ সিসিএনপি ওয়্যারলেস যেটাকে আমরা বলতেছি, রাইট? আর এগুলো হচ্ছে প্রোটোকল, ইএপি কিভাবে কাজ করে, পিসিআর কি, অথ ওয়েব কি, এগুলো আমরা ডিসকাস করব, রাইট? ওকে। এন্ড এখানে আমরা যেমন ডিসক্রাইব করব এনটিপি কি, আমরা এনটিপি কিভাবে কনফিগার করব, এসএনএমপি কি, এসএনএমপি কিভাবে আমরা কনফিগার করব, আইপি এসএলএ কি, এসএলএ কখন কাজে লাগবে, কিভাবে কনফিগার করব, এগুলো আমরা একদম 100% ল্যাব দেখবো। নেটফ্লো কি, রাইট? এবং আইওএস ইমিডিয়েট ইভেন্ট ম্যানেজমেন্ট কি, ডাটা প্ল্যান, কন্ট্রোল প্ল্যান কি, এগুলো আমরা ডিসকাস করব। এবং কনফিগার সিকিউর অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্সেস সিসকো আইওএস ডিভাইস ইউজিং কমান্ড লাইন ইন্টারফেস। অর্থাৎ আমরা ইনিশিয়াল লেভেলে একটা রাউটারকে কিভাবে আমরা কি করতে পারি, সিকিউর করতে পারি, আমরা রুল বেসড অ্যাক্সেস কিভাবে করতে পারি, আমরা এসিএল কি, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট,
যত ধরনের এসিএল আছে আমরা সব দেখবো। স্ট্যান্ডার্ড এসিএল, এক্সটেন্ডেড এসিএল, নেম এসিএল, এগুলো আমরা দেখবো। হ্যাশ এক্সেস কি, টেলনেট কি, এইচটিটিপি কি, এইচটিটিপিএস কি, অর্থাৎ কন্ট্রোল প্লেন, ম্যানেজমেন্ট প্লেনের যে জিনিসগুলো আছে এগুলো এখানে আমরা দেখবো। ট্রিপল এ অথেন্টিকেশন কি, অথেন্টিকেশন, অথরাইজেশন, অ্যাকাউন্টিং, এই ট্রিপল এটা কি, ট্রিপল এ কখন দরকার লাগে, ট্রিপল এ কোন ধরনের সার্ভিসে ট্রিপল ইউজ করা হয়, আমরা এই কোর্সের ভিতরে এই সবগুলো জিনিসই আমরা দেখবো। ভিপিএন তো বললাম, ভিপিএন আমরা দেখবো। এইটা হচ্ছে আমরা যে কোর্সে যেটা বললাম যে এসডিএন বা এসডিওএন, যেমন ডিএনএ সেন্টার, এক্সপ্লেন অথবা ডিসক্রাইব। ডিএনএ সেন্টার কি, এখন এর নাম চলে ক্যাটালিস্ট সেন্টার। এসডি অ্যাক্সেস কি, বিএক্সলেন কি, এসডিওএন কি, এইগুলা এখানে ল্যাব পসিবল না। কেন? এসডিওএন এর ল্যাব করতে গেলে এসডিওএন টেকনোলজির যে ডিভাইস গুলো আছে সব নিয়ে আসতে হবে। ওখানে 5টা ডিভাইস লাগে এসডিওএন তৈরি করতে, যেমন বি1, বি ম্যানেজার, বিএস, বি ক্লাউড, এই জিনিসগুলা লাগবে। ওটা টোটালি ডিফারেন্ট একটা টেকনোলজি। তবে হ্যাঁ, এখানে আমরা ডিসক্রাইব করবো যে আসলে এসডিওএনটা কি, এটা কিভাবে কাজ করবে, ফিউচারে কিভাবে এসডিওএন আমরা চলে যাচ্ছি, এসডি অ্যাক্সেস আমরা কিভাবে চলে যাচ্ছি। আমরা যেটা করছি ট্রেডিশনাল নেটওয়ার্ক, একটা সময় ট্রেডিশনাল নেটওয়ার্ক থাকবে না, আমাদেরকে এসডিএন এ যাইতেই হবে। তাহলে এসডিএন এ যাব, তার আগে আমাদের ট্রেডিশনাল 100% আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। যদি এসডিএন এর ট্রেডিশনাল নেটওয়ার্কের কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে আমরা এসডিএন এ যাইলে লাভ হবে না, আমরা বুঝবো না কি কি ঘটতেছে, রাইট? তো আমরা কোয়ালিটি অফ সার্ভিস কে আমরা ডিসকাস করব, আলোচনা করব। আমরা অটোমেশন কিভাবে করা যায়, কি কি দিয়ে করা যায় ডিসক্রাইব করব। এবং আমরা যদি ল্যাবের কথা চিন্তা করি, এইগুলা সব হচ্ছে আউট আউটলাইন, একই জিনিস আমরা বলছি যে ডিসক্রাইব করব। তো আমরা সুইচের সঙ্গে ডিসক্রাইব করব, আমরা ল্যান কানেক্টিভিটি আলোচনা করব, ল্যাব করব, আমরা রিডান্ডেন্ট সুইচ নিয়ে ডিসকাস করব, ল্যাব করব, ইমপ্লিমেন্টিং লেয়ার 2 প্রোটেগ্রিগেশন করব, এআইজিআরপি, ওএসপিএফ, ওএসপিএফ, বিজিপি, যেগুলো ওখানে যেগুলো বললাম, রিডান্ডেন্সি, নেট, এই সবই আমাদের থাকবে, ল্যাব থাকবে, রাইট? আমরা যদি ল্যাবে চলে আসি, ল্যাব দেখেন এখান থেকে আমাদের ল্যাব কন্টেন্ট এখন, অর্থাৎ এইখানে একটা জিনিস মাথায় রাখবো। দেখেন এখান থেকে একটা জিনিস দেখেন, এটা হচ্ছে আমরা কিসের কিসের পার্টটা নিলাম, এনকোডের পার্টটা নিলাম। এইখানে আমরা যা যা দেখতেছি, ওএসপিএফ, তারপরে আপনার ইবিজিপি, এইচএসআরপি, আরএসটিপি, তারপরে বিল্যান, ট্রাঙ্কিং। এখন আমরা যদি সেম জিনিসটা যদি সিসকোর সাইটে যাই, দেখেন এইটা এইটা হচ্ছে আপনার এনকোড সিসকোর সিলেবাস। হ্যাঁ, এখান থেকে নেওয়া, যে স্লাইডটা করা এখান থেকে করা। তো এখান থেকে যদি করি, আমরা এগুলো ডিসক্রাইব করলাম যে আমরা কি কি ডিসক্রাইব করবো, দেন সেম এখান থেকে নেওয়া, এটিজি। তো আমরা যদি এখান থেকে ল্যাবে চলে যাই, এগুলা মাত্র যে দেখা যে আউটলাইন কি কি, সেম জিনিসটাই আমি কপি করে নিছি এখান থেকে, রাইট? এগুলো আমরা শিখবো। এবং ল্যাব আউটলাইন যদি চিন্তা করি, ক্যাম টেবিল কি, এগুলো আমরা সব ফুল ল্যাব করব। এখন দেখেন যে জিনিসটার জন্য বলতেছি যে ওএসপিএফ আমরা করব, আমরা ইবিজিপি আমরা করব, এইচএসআরপি আমরা করব, বিআরআরপি আমরা করব, নেট আমরা করব, বিআরএফ করব, জিআরই করব, বিটিআই করব, ডিএমবিপিএন করব, এই সবই ল্যাব আমাদের। হ্যাঁ, এগুলো হচ্ছে সব আমাদের ল্যাব বেস, ল্যাব আউটলাইন। আর এগুলো হচ্ছে আমাদের কোর্স, টোটাল কোর্স আউটলাইন। কিছু কোর্স আউটলাইনের ভিতরে কিছু ল্যাব, কিছু থিওরিটিক্যাল সব আছে, রাইট? ঠিক সেম জিনিসটা যখন আপনি ইএনসারিতে আসবেন, এই হলো ইএনসারি সিসকোর সিলেবাস। এইখানে এসে আপনি ওইখানে যা পাচ্ছেন সবই পাবেন। কনফিগার, অপটিমাইজেশন, ট্রাবল শুটিং, ইআইজিআরপি, কনফিগার, অপটিমাইজেশন, ট্রাবল শুটিং, ওএসপিএফ, কনফিগার, ট্রাবল শুটিং, অপটিমাইজেশন, বিজিপি, আইপিএসএলএ, এমবিজিপি, এমপিএলএসএল, লিটল ফ্লেভার, বিপিএন, তারপরে ডিএমবিপিএন, ডিএসসিপি, তারপরে আপনি আসেন বেসিক লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান এনভায়রনমেন্ট কি, আইজিপি কি, ইআইজিএপি কি, এসিএল কি, আইপিএসএলএ কি, এসএনএমপি কি, মানে ওইখানে যা ছিল এইখানে তা আছে। কেন? কারণ হচ্ছে ওইখানেও আমাদেরকে, যদিও এনকোর বলতেছে সবগুলা মডিউলের সমষ্টি, কিন্তু আসলে তা না। আপনি যদি চিন্তা করেন, এখানে 7টা মডিউলের থেকে আপনি যা দেখতেছেন ম্যাক্সিমামই দেখেন সব রাউটিং এর ব্যাপার। তার মানে কি, এইখানেও রাউটিং এর জোর দিছে বেশি, সুইচিং এর জোর দিছে বেশি।
কিন্তু বাকিগুলা লিটল বিট জিনিসগুলো ডিসক্রাইব করার জন্য রাখছে, এগুলো ল্যাব এখানে করানো হয় নাই। আবার সেম জিনিসগুলোই ইএনসি তে রাখছে। কেন? কারণ এইখানে যেন আপনি ডিপলি আপনার রাউটিং এন্ড সুইচিং ফুল কভার হয়ে যায়, বাকি না থাকে। তাহলে আমরা যখন একটা টপিক ধরবো, আমরা এন্ড করে যতটুকু ছিল ওইটাও কভার হয়ে যাবে, সাথে সাথে রাউটিং এবং সুইচিং এর আমাদের ইএনসি ফুল কভার হয়ে যাবে। এইটা হচ্ছে আমার কমিটমেন্ট, রাইট? যে অ্যাজ পার সিসকো সিলেবাসে আমরা যেন এতটুকু পারি যে রাউটিং এন্ড সুইচিং ফুল কভার হয়ে যায়। কেন? বাকিগুলোর জন্য তো আমাদের মডিউল আছে। আমরা এখানে হয়তো 10 মিনিট ডিসকাস করলাম, 10 মিনিটে বা একটা ক্লাসই করলাম এসডিএন এর উপরে, একটা ক্লাসে তো এসডিএন শেষ হবে না। ডিএনএস সেন্টার একটা ক্লাসই করলাম, একটা ক্লাসে তো ডিএনএস সেন্টার শেষ হবে না, কারণ একটা কোর্স একটা ক্লাসে শেষ হবে না। আমরা যদি এখানে 30টা ক্লাস করি, আমাদের শেষ হবে রাউটিং সুইচিং এ 30টা ক্লাস। তাইলে ওইরকম প্রত্যেকটা মডিউলে 20টা 30টা ক্লাস দরকার, রাইট? তো এই জিনিসগুলা আমরা এখানে কভার করব। এখন আমরা যদি চিন্তা করেন এন্ড এগুলো তো গেল হচ্ছে সিসকো থেকে, যে এজ ইট ইজ যা আছে আমরা ধরবো সিসকো সিলেবাস। এই যে আমরা যে আউটলাইন ধরেন দেখেন, ওইখানে যা পাচ্ছেন এখানে রাউটিং এ কিছু বেশি পাবেন ইএনসি তে। কেন? এটা তো সরাসরি রাউটিং এর কোর্স, এগুলো সব ল্যাব এবং প্রত্যেকটা ল্যাব আমাদের কমপ্লিট হবে। এগুলো যে ল্যাব আউটলাইন, প্রত্যেকটা ল্যাব 100% আমরা কভার করব। এনকোর প্লাস ইএনসি, অর্থাৎ রাউটিং সুইচিং এটাকে আমরা বলতে পারি অ্যাডভান্স রাউটিং এন্ড সুইচিং। আচ্ছা, এখন আমি আপনাকে করে নিব। দেন ধরেন আমরা একটা নেটওয়ার্ক নিয়ে যখন কাজ করি, একটা নেটওয়ার্কের মূল দুইটা জিনিস থাকে। আপনি যখন নেটওয়ার্ক ডিজাইন করবেন, কি থাকতে পারে একটা ডিজাইনে? ধরেন আপনার যদি বেসিক একটা নেটওয়ার্ক আপনি চিন্তা করেন, আপনার একটা সুইচ কমন থাকবে, সুইচটা কমন থাকবে। এটা থাকবে কেন? আপনার ইন্ডিভিজুয়াল কানেক্টিভিটির জন্য, আপনার এইখানে একটা ধরেন কোড সুইচ থাকতে পারে বা ডিস্ট্রিবিউশন সুইচ থাকতে পারে, দিলাম কোড সুইচ। এইখানে ভালো একটা নেটওয়ার্ক যাদের আছে সবারই এখানে একটা ফায়ারওয়াল থাকে, ফায়ারওয়াল বসাইলাম। এইখানে সবার একটা রাউটার থাকে, অনেকেরই ডিজাইনের ক্ষেত্রে। দেন এইটা ফাইনালি আমার সার্ভিস ফোরের সাথে অ্যাড হয়। এখন এইটাকে কেন্দ্র করে আপনি কি করতে পারেন? নেটওয়ার্কটাকে আপনি সুন্দর গুছাইতে পারেন। এটা হচ্ছে ধরেন প্ল্যান এ, এটাতে ট্রাফিক যাবে। এখন আরেকটা সুইচ থাকতে পারে সি2, তারা নিজেদের ভিতরে ক্যান্ডিডেট থাকতে পারে, এটা রিলেজে থাকতে পারে। আমার এখানে আরেকটা ফায়ারওয়াল 2 থাকতে পারে, এরা নিজেদের ভিতরে কানেক্টেড থাকতে পারে, রাইট? অথবা এখানে আপনার রাউটার নিজেদের আরেকটা রাউটার থাকতেও পারে, যদি এরকম হয়। এখানে আপনার সার্ভিস প্রোভাইডার, এই তো। তো আপনার তারপরে কি বাগ হইতে পারে? যে এইখান থেকে আবার আমার সার্ভার ফার্ম জোনে আসতে পারে। ধরেন এইখানে আমার আরেকটা সার্ভার থাকতে পারে, সার্ভার ফার্ম জোনের জন্য ফাইল থাকতে পারে। এইখানে আপনার সার্ভার ফার্ম সুইচ থাকতে পারে। এই তো নেটওয়ার্ক আপনার বৃদ্ধি হবে। তার মানে কি আমাদের এই সুইচিংটা ভালো করে শিখতে হবে। এইখানে সুইচিং কি হচ্ছে টেকনোলজি ভালো করে শিখতে হবে। আমার এইখানে রাউটারের কাজ কি খুব ভালো করে শিখতে হবে। এবং যেহেতু প্রত্যেকটা এনভায়রনমেন্টে এই ফায়ারওয়ালটা এখন কমন হয়ে গেছে, আমরা যদি একটা কোর্সের ভিতরে এটাকে ইন্ট্রোডিউস করে ফায়ারওয়ালের সাথে ইন্ট্রোডিউস হয়ে যায়, তাহলে আপনি ফুল প্যাকেজ পেয়ে গেছেন রাউটিং সুইচিং এর। তার মানে একটা নেটওয়ার্ক দাঁড় করাইতে, একটা নেটওয়ার্ক ম্যানেজ করতে, আমাদের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার যারা করতেছে এন্টারপ্রাইজ নেটওয়ার্কে যেখানেই যান, এইটা আপনি কমন সিনারিও পাবেন। এরকম সবার নেটওয়ার্ক কমন সিনারিও পাবেন, এবং এই কমনের ভিতরে এক একজনের ডিজাইনটা এক এক রকম হতে পারে, রাইট? কিন্তু ডিভাইস তো সুইচ কনফিগার জানতে হবে, ডিভাইস রাউটার কনফিগার জানতে হবে, ডিভাইস ফায়ার কনফিগার জানতে হবে। আবার এইগুলো যে প্লেস করবেন, এই প্লেসের উপর ভিত্তি করে আপনাকে ডিফারেন্ট ওয়েতে কনফিগার করতে হবে। এইটা যদি আমি অ্যাক্সেস ধরি, এইটারই এক ধরনের কনফিগার হবে। এইটা যদি আমি ডিস্ট্রিবিউশন ধরি, এইটারই আমার এক ধরনের কনফিগার হবে। এইখানে যদি আমি কোড সুইচ ধরি, এইটারই এক ধরনের কনফিগার হবে। এটা যদি আমি ইন্টারনেট ফায়ারওয়াল ধরি, এইটা এক ধরনের কনফিগার হবে। এইটা যদি আমি ডিএমজেড ফায়ারওয়াল ধরি,
এইটি আমার এক ধরনের কনফিগার হবে। এইটা যদি আমি ইন্টারনেট রাউটার ধরি, এইটা আমার এক ধরনের কনফিগার হবে। এইটা যদি আমি ভিপিএন কনফিগার করি, তাতে আবার আরেক ধরনের কনফিগার হবে। তার মানে মূলত সুইচ, রাউটার, ফায়ারওয়াল, এই তিনটা জিনিস হচ্ছে নেটওয়ার্কের প্রাণ। অর্থাৎ এই তিনটা দিয়েই আপনার নেটওয়ার্ক বিল্ড হবে। আপনার কি কি বলা যায় যে আপনি ফাউন্ডেশন থেকে শুরু করে একদম আর্কিটেকচার পর্যন্ত সব পাথ ক্লিয়ার করছেন। তার উপরে আপনার নেটওয়ার্কে এখন সার্ভার টিম এন্ট্রি দিবে, আইসা ঢুকবে। সে বলবে এইটা আমার ফাইল সার্ভার, সে বলবে এইটা আমার ওয়েব সার্ভার, সে বলবে এইটা আমার মেল সার্ভার, সে বলবে এইটা আমার ডিসিপি সার্ভার, সে বলবে এইটা আমার অ্যাকাউন্ট সার্ভার, সে বলবে এইটা আমার যার যার কোম্পানি যত হাজারো সার্ভার আছে সব সার্ভার এখানে এসে অ্যাড হবে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনি এতটুকু কনফার্ম করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত সার্ভার রাউটারে নেটওয়ার্কে অ্যাড হয়ে কোনো লাভ নাই, ডাটা সেন্টার তৈরি করে কোনো লাভ নাই। তার মানে পৃথিবীর যেখানেই যাবেন এইখানে আপনি কমন, সবাই কমন। এখন আপনি বলতে পারেন আমার তো ভাই ডাটা সেন্টার দরকার নাই, আমি গুগলে চলে যাবো, আমি ক্লাউডে যাবো। এখন ক্লাউড যারা তৈরি করতেছে তাদের কি সুইচ নাই, তাদের কি রাউটার নাই, তাদের কি ফায়ারওয়াল নাই? এইটা কমপ্লিট করার পরেই ওরাও আপনার নেটওয়ার্কের মতো এখানে একটা সার্ভার বসাইতে পারছে। যতক্ষণ না পর্যন্ত নেটওয়ার্ক না আসবে ততক্ষণ কোনো সার্ভার সরাসরি ইন্টারনেটের সাথে কমিউনিকেশন করতে পারে না। ওই টেকনোলজি সার্ভারের নাই। সার্ভার তো একটা ইন্ড ইউজারের মতো, রাইট? তো আমি যদি একটা ইউজার হই, গুগল যদি একটা সার্ভার হয়, তাহলে আমি তো সরাসরি গুগলের সাথে কানেক্ট হওয়ার কোনো ওয়ে নাই। আমাকে নেটওয়ার্কের ভিতর দিয়ে যেতে হবে, রাইট? তাহলে আমাদেরকে এই জিনিসগুলো খুব ভালো করে শিখতে হবে। তাহলে বলতে পারেন তাহলে আমরা কি সার্ভার নিয়ে কাজ করবো না? হ্যাঁ করবেন, কোনো প্রবলেম নাই। এখন আপনি নিজেকে আগে গোল সেট করতে হবে। আমি কি নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে কাজ করব? আমি কি সার্ভার নিয়ে কাজ করব? যদি সার্ভার নিয়ে কাজ করেন পিওরলি, আমি বলবো নো নিড টু দিস কোর্স। ডিরেক্টলি আপনি ভার্চুয়ালাইজেশন করেন, ভিএমওয়্যার করেন, লিনাক্স করেন, উইন্ডোজ করেন, মাইক্রোসফট করেন, ওদিক দিয়ে আপনি একদম 100% প্রপার হয়ে যান। আপনার ডিমান্ড আছে। আপনি যদি বলেন আমি নেটওয়ার্ক নিয়ে কাজ করব, আপনি সিসকোকে আঁকড়ে ধরেন, সিসিএনএ, সিসিএনপি, সিসিই পর্যন্ত হয়ে যান। টার্গেট রাখেন যে আমি একটা সিসি হয়ে যাব। যদি হতে পারেন লাইফে, আপনাকে ধরে রাখার মতো আর কেউ নাই। এখন আপনি বলতে পারেন ভাই আমি বুয়েটে পড়াশোনা করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে করছি, আমি অক্সফোর্ডে করছি। পৃথিবীতে ডাজেন্ট ম্যাটার। আপনি বুয়েটে পড়াশোনা করে শুধু করে বিমানে উঠা বাংলাদেশ পার হন। আমি দেশের বাইরে ছিলাম লাস্ট 6 ইয়ার্স। হ্যাঁ, শুধুমাত্র বিমানে উঠে বাংলাদেশ পার হন, আপনি বুয়েট কি ঢাকা বিশ্ববিদ্যালয় কি আপনাকে কেউ চিনবে না। তারা বলবে জাস্ট আর ইউ নো, আর ইউ সার্টিফাইড, আর ইউ নো দ্য ওয়ার্ক, ইউ নো দ্য কনফিগার সিসকো, দ্যাটস ইট। তার মানে কি বাংলাদেশের ক্ষেত্রে একটা ব্যারিয়ার হইতে পারে আমার আপনার ভিতরে, যে আপনি বলতেছেন বুয়েটের স্টুডেন্ট, আমি বলতেছি পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, এখানে ব্যারিয়ার আছে। তবে ওয়ার্ল্ড ওয়াইড কোনো ব্যারিয়ার নাই। আপনি সিসকোকে আঁকড়ে ধরেন, যারা আমরা নতুন আছি, এই সিসকো আপনাকে বহু দূর নিয়ে যাবে। এবার বাংলাদেশে থাকেন আর দেশের বাইরে থাকেন, ডাজেন্ট ম্যাটার, রাইট? এখন আপনি যদি এবার হতে পারে যে আপনি এখন ভালো ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং সাথে ভালো একটা ব্যান্ড অ্যাড করেন সিসকো, তাহলে আপনি আরো ভালো হয়ে যাবেন, যেখানে আপনাকে থামানোর আর কেউ থাকবে না, রাইট? তাহলে প্রথম হচ্ছে গোল সেট, যারা নিউয়ার আছি আর যারা অলরেডি জব করতেছে আপনারা জানেন কি কি লাগে। যদি আমাদের কোনো লিকেজ থাকে তাহলে আমরা চেষ্টা করব এই কোর্সগুলা করে আপনারা ভালো এক্সপার্ট হন, বাংলাদেশে এবং বিদেশে যান, যাতে করে আমরা আইটিতে দক্ষ পিপল তৈরি করতে পারি। এটাই মূলত মূল উদ্দেশ্য। এখন দেখেন, আপনি যদি বলেন যে বিজনেস, হ্যাঁ এটা অন কাইন্ড অফ বিজনেস, কিন্তু ডিফারেন্ট ওয়ে বিজনেস। কারণ আমি একটা কোর্সে যা আর্ন করি, সিএসএল এর ক্লাসগুলো তার চেয়ে বেশি আমাকে দিত, রাইট? কারণ আপনি যদি ওইখানে আমরা লাস্ট কোর্সগুলোতে সিএসএল বা কি বলে 7i, সিসিএনপি, এন কোর অথবা এস কোর আমরা 15,000 টাকা নিতাম পার স্টুডেন্ট। তারপরে 14,000, তারপরে 12,000, তারপরে 10,000 চলে আসছে। ধরেন 10,000 চলে আসলো। যদি আপনি 10,000 করে যদি আপনি 20টা স্টুডেন্ট কালেক্ট করেন, টাকা আসে কত? 2 লক্ষ। আমি যদি ওদের সাথে 50% নিতাম, আমি কিন্তু এখানে যেতে বেশি আমি ইনকাম হয়ে যেত। তো আমি কিন্তু ওই দিকে তাকাই নাই। আমি লাস্ট 15 ইয়ার্স যা দেখলাম, প্রথম হচ্ছে মার্কেটে স্ট্রং পিপল নাই, রিসোর্স নাই, অনেক কম বাংলাদেশে। এবং বাংলাদেশের ছেলেরা দেশের বাইরে যায়ও খারাপ করতেছে। হয়
কারণ হচ্ছে আমরা টেকনোলজিতে খুব একটা আপডেট না। দ্বিতীয় প্রবলেম ফেস করছি, অনেক টেকনিক্যাল সাথে ক্লাস নিচ্ছি তো, মানিটা আসলে একটা প্রবলেম অনেকের জন্য, যারা স্টুডেন্ট বা যারা আমরা নিউয়ারলি জব করি। আসলে অনেকে দেখছি ফ্যামিলি চালাইতে ঢাকা শহরে থাইকা, আবার প্রত্যেকটা কোর্সে 10,000 টাকা, 20,000 টাকা, আবার এক্সাম 30,000 টাকা, 40,000 টাকা আসলে ইনভেস্ট করাটা অনেকটা টাফ হয়ে যায়। সবকিছু মিলে আমি লাস্ট ওয়ান ইয়ার্স মেবি একটা প্ল্যান করছি যে আমি চেষ্টা করতেছি কিছু দক্ষ পিপল তৈরি করতে পারি কিনা বাংলাদেশ, রাইট? এখন এইটার উদ্দেশ্যে কাজ করতেছি। যদি আপনাদের সাড়া পাই তাহলে হয়তো বা দৌড় কন্টিনিউ করতে পারবো। যদি সাড়া না পাই তাহলে আমাকে আবার, যেহেতু আমি ট্রেডিং দিতে পছন্দ করি, আমাকে আবার ট্রেডিং সেন্টারে ব্যাক করতে হবে। কারণ আমি কিন্তু লাস্ট 15 ইয়ার্স আমি কোনোদিন কিন্তু সরাসরি টিচিং এ ছিলাম না। আমি সবসময় জবের পাশে টিচিং এ আছি এবং থাকবো, এবং আমি চাই আমি যতটুকু জানি যাতে আপনাদের জানাইতে পারি। এখন আমরা যদি এই কোর্সটাতে একটা ফাইনাল অ্যাড করছি 40 গেট, রাইট? আপনি যদি এটা শেষ করতে পারি তাহলে আমরা এখানে অনেকগুলো জিনিস আছে, আমি মোর ডিটেলসে যাব না। আমি চেষ্টা করব 40 গেট ফায়ারওয়ালের এ টু জেড, অর্থাৎ একটা ফায়ারওয়াল একদম ডে 0 থেকে শুরু করে ডে লাস্ট পর্যন্ত, অপারেশনে যাওয়া পর্যন্ত কি কি লাগতে পারে, কি কি করব, আমরা সব দেখানোর চেষ্টা করব, রাইট? এটি আমার উদ্দেশ্য, যাতে করে ইন ফিউচারে নতুন করে কোথাও আপনাকে 40 গেট নিয়ে আলাদা কোনো কোর্স করার দরকার না হয়। যদিও বলছি 40 গেট 100% ফ্রি, আসলে পুরো কোর্সটাই কিন্তু ফ্রি। আপনি যদি সার্টিফিকেশনের কথা চিন্তা করেন আপনার লাগবে কত, $700, রাইট? ওইখানে কিন্তু কোনো ইয়া নাই, কি নাই, কি বলে এটারে, ডিসকাউন্ট। হ্যাঁ ওরা ডিসকাউন্ট নাই, রাইট? আপনাকে $700 দিতে হবে, রাইট? তো এই জন্য আমরা সার্টিফিকেশনের আগে আমরা একদম কম কম টাকা দিয়ে দিয়ে আমরা স্কিলটাকে ডেভেলপ করি। যদি আমি স্কিলড হন, বিলিভ করেন আমার কাছে অনেক ফোন আসে, অনেকে লুক চায়, এবং আমি অনেকে সিভি ফরওয়ার্ড করি, কিন্তু লাস্টে আমার অনেক জায়গা থেকে আমি সেম হয়ে যাই যে কি শিষ্য তৈরি করলেন। তো এই কথাটা যখন বলে তখন আসলে আমি অনেকে সেম হই। আমি সর্বোচ্চ চেষ্টা করি দেওয়ার জন্য, কিন্তু আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনি যদি ধরে না রাখতে পারেন, ইন্টারভিউ বোর্ডে যে যদি বলেন যে আমার স্টুডেন্ট, জিনিসটা খারাপ হয়, রাইট? তো আমরা যাবো চেষ্টা করব আপনিও যেন ভালো কিছু করেন মার্কেটে, আমারও যেন সুনামটা হয়। সেজন্য কি করতে হবে, আমার দেখানোর সাথে সাথে আপনার প্র্যাকটিস করতে হবে, সময় দিতে হবে, এবং এই সময়টা আপনার বেনিফিট হবে, বিলিভ করেন। কারণ আপনি যদি ভালো একটা জব করেন, আপনি টেকনিক্যালি ভালো একটা সাউন্ড হন, এর বেনিফিট সবাই পাবে, আপনার পরিবারে। তো এখানে অনেকগুলো টপিকস আছে, আমি একটা একটা যাব না। জাস্ট এতটুকু জানেন যে একটা নেটওয়ার্কে রাউটার, সুইচ, ফায়ারওয়াল, এই তিনটা মিলে একটা কমন থিং প্রত্যেকটা নেটওয়ার্কে সারা পৃথিবীতে। আমরা এই জিনিসটা শিখতে যাচ্ছি, যেটা ওয়াইডলি ডিমান্ডেবল, রাইট? এখন বলতে পারেন সিসকোর সাথে তো সিসকোর ফায়ারওয়াল দিলে হয়তো, হ্যাঁ হয়তো, সমস্যা নাই। সিসকো দিয়ে অলরেডি একটা ফায়ারওয়াল বেস রান হয়েছে, যেখানে 3টা ফায়ারওয়াল রাখছি, সিসকো, 40 গেট এন্ড পালো আলতো, রাইট? আমরা লাস্ট অলরেডি একটা ফায়ারওয়াল শেষ করছি, 40 গেট পালো আলতো। আমি সব কম্বিনেশনে দিচ্ছি, যার যেটা লাগে, যেখানে লাগে। এখানে টাকা মুখ্য উদ্দেশ্য না, আপনারা জানেন। আপনি চাইলে যে কোনো কোর্স আপনি ইনরোল করা আপনার জন্য ইজি সবসময়, রাইট? এই জন্য যখন যেটা লাগবে, যার যেটা প্রয়োজন, যে কোনো বেস রানিং থাকলে আপনি জয়েন করতে পারেন, কোনো প্রবলেম নাই। ওকে, তো এখন কথা হচ্ছে দেখেন, এখন বলতে পারেন এত কথা বললাম, এখন আমরা তো একটা আশায় বসে আছি। কি আশা? যে আমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে বেরিয়েছি, আমরা বুয়েট থেকে বেরিয়েছি, আমরা ডুয়েট থেকে বেরিয়েছি, এওবি থেকে বেরিয়েছি, আমরা তো চাকরি পাইলেই পাবো, ওইখানে যে আমরা নেটওয়ার্ক পাবো, রাউটার পাবো, সুইচ ফায়ারওয়াল পাবো, একদিনে সব শিখে ফেলবো। ইট ইজ নট পসিবল অ্যাকচুয়ালি। কারণ আমরা যারা জব করি তারা জানি এক একটা এনভায়রনমেন্ট অনেকটা ক্রিটিক্যাল, রাইট? আপনি ধরেন প্রত্যেকে তো সার্ভিস বিক্রি করতেছে, আপনি বিকাশে জব করেন, এখন আপনি যদি বিকাশের নেটওয়ার্কটাই প্র্যাকটিস করতে বসায় দেন, তাহলে এই যে আমরা যদি একদিন বিকাশ বন্ধ থাকে তাহলে ট্রান্সফার কিভাবে করব? আপনি ব্যাংকে একটা জব পাইছেন, ব্যাংকের যে ক্লায়েন্ট গুলো আছে তারা সবাই অ্যাপ ইউজ করে, আপনি প্র্যাকটিস করতে যায় তার নেটওয়ার্কটি বন্ধ করে দিচ্ছেন, তাহলে তো আর অ্যাপ পাবে না, সার্ভিস পাবে না। তাহলে আসলে প্রত্যেকটা কোম্পানি আপনাকে
R&Dর জন্য আমাদেরকে নিচ্ছে না, আমাদেরকে নিচ্ছে সে আমাকে পে করতেছে, গিভ এন্ড টেক, আমি তাকে কিছু দিতে হবে। আমি কি দিব? তার নেটওয়ার্কটাকে সুরক্ষা রাখবো, স্ট্যান্ডার্ড কনফিগারেশন দিব, ইউজার ফ্রেন্ডলি নেটওয়ার্ক উপহার দিব। এইগুলো থাকবে আমাদের প্ল্যান, রাইট? আর যদি তাহলে এগুলো, তাহলে আমরা বলবো চাকরি করব না, প্র্যাকটিস করবো কোন জায়গায়? এখন এটা সিসকো নিজেও বুঝতে পারছে, এবং থার্ড পার্টি আমার আগে আপনার আগে অনেকে চিন্তা করছে স্টুডেন্ট কিভাবে এক্সপার্ট হবে। তো এক্সপার্ট হওয়ার জন্য আমাদের থার্ড পার্টি কিছু টুলস আছে, রাইট? যেমন ইভেনজি, একসময় ছিল GNS3, এখন আছে পিনেট। এইখানে আপনি একদম রিয়েল ডিভাইসের মতো, রিয়েল এনভায়রনমেন্টের মতো প্র্যাকটিস করতে পারবেন, ওইটা আমরা দেখাই দিব। তো আপনি যেটা করতে হবে, এই জিনিসটা মাথা থেকে না ফালাই দিতে হবে। আমি প্রত্যেকটা বেসে বলি, হয়তো বা অনেকে জানেন, পুরান একই কথা রিপিট করতে ওদের জন্য, যে কি বলে, রিয়েল ডিভাইস নাই, প্র্যাকটিস করতে পারতেছি না, এই চিন্তাটা মাথা থেকে ফালাই দিতে হবে। রিয়েল ডিভাইস কোনোদিন দরকার নেই। আপনার ল্যাপটপ প্লাস হচ্ছে যে সফটওয়্যারগুলো আমরা ইউজ করব, এইটা দিয়ে আপনি রিয়েল ডিভাইসের মতো, রিয়েল ডিভাইসের ওএসটা নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন। যদি প্র্যাকটিস করতে পারেন, সব প্রুভ করতে পারেন, আপনি একদিনও রিয়েলে কাজ করতে হবে না, আপনি ভালো ভালো জব পেয়ে যাবেন 100%। এটা আমি নিজে প্রমাণ। আমি এএসএ ক্লাস নিয়েছি অনেক আগে, কিন্তু আমাকে ডে 0-তে এসে কনফিগার করতে দিচ্ছে, কারণ আমি তো আগে 5 ক্লাস নিয়েছি এস এর উপর, কোনদিন কনফিগার করি নাই। তার মানে কি, আমি আগেই রেডি ছিলাম, হাতে পড়ছে, কাজ শুরু করছি। আমি FortiGate ক্লাস নিয়েছি আগে আগে আমি নিজে শিখছি, রাইট? তারপর আমি ডেপ্লয়মেন্টে গেছি। আমি সিসকো ফায়ারওয়াল আগে শিখছি, পরে আমি ডেপ্লয়মেন্টে গেছি। কোনোদিন এরকম হয় নাই যে আমি আগেই সরাসরি ডেপ্লয়মেন্টে গেছি। দরকার নাই আপনার, আপনি এইখানে ডেপ্লয় করেন। এখন যদি আমরা বলি, ধর এইটা একটা সিনারিও, এটা হচ্ছে পিনেটে করা। আপনার কি দরকার? আপনার দরকার হচ্ছে একটা নেটওয়ার্ক ডিজাইন যাতে করতে পারেন। আপনার কি দরকার? ফায়ারওয়াল দরকার, ফায়ারওয়াল নিছেন। আপনার কি দরকার? সুইচ দরকার, সুইচ নিছেন। আপনার কি দরকার? ইন্টারনেট দরকার, আইএসপি, একটা রাউটার নিছেন। ইমাজিন করেন, আপনার কি দরকার? একটা সার্ভার দরকার, নিলেন। আপনার রিয়েল এনভায়রনমেন্টে যা যা আছে, যারা আমরা জব করতেছি, আপনার যে নেটওয়ার্কটা আছে, সেম নেটওয়ার্কটা 100% উইদাউট 0% ফেলে এখানে করা পসিবল। এক। দ্বিতীয় হচ্ছে যারা নতুন, তারা ছোট ছোট আকারে, আমি যেভাবে ল্যাপটপ আমরা করবো, ছোট ছোট আকারে প্রায় 100% প্রুভ করে রাখতে পারবেন। তাহলে আপনার কি দরকার? এই ফায়ারওয়ালটা নেওয়ার পরে ফায়ারওয়ালের ভিতরে কি আছে এটা দেখা দরকার, আপনার কিছু দরকার নাই। ফায়ারওয়াল আপনি বসাইতে পারছেন, ইন্টারফেস কানেক্ট করতে পারছেন, আপনি দরকার হচ্ছে এইটা, এই ড্যাশবোর্ডটা দরকার। যখন আপনি ফায়ারওয়ালের ড্যাশবোর্ডটা পাইবেন, এই যে FortiGate ফায়ারওয়ালটা আমরা নিছি, এইটা রিয়েলে যা আছে এখানেও তা আছে। যদি বলেন যে 1% কম বেশি আছে, নাই, এটা 100% সেম ওএস, রাইট? আপনাকে কি করতে হবে? এইখানে আপনার যতগুলা অপশন আছে, যে ইন্টারফেস, ইন্টারফেস কি, এখানে ক্লিক করার পরে যে অপশনগুলো আসবে, এইখানে ক্লিক করার পরে আপনি রাউট কিভাবে কনফিগার করবেন, পলিসি রাউট কিভাবে কনফিগার করবেন, আপনি এই প্রোফাইলগুলো কিভাবে কনফিগার করবেন, অর্থাৎ এইখানে যত অপশন আছে, আপনি ফায়ারওয়াল পলিসি কনফিগার করবেন। একটা ফায়ারওয়াল একদম জিরো থেকে প্রোডাকশনে যাওয়া পর্যন্ত, বা প্রোডাকশনে আছে, এর বাইরে তো কিছু নাই। আপনি যদি এইখানে ফায়ারওয়াল পলিসি বুঝেন, এখন কোন একটা প্রতিষ্ঠানের জব হইলো, একটা ব্যাংকে একটা জব, যার একটা FortiGate আছে, আপনি তো ঢুকে এই ড্যাশবোর্ডটা পাবেন, এই পলিসি স্টেপটা পাবেন। এইখানে যদি আপনি দেখেন, আপনি এখানে যদি সারাদিন প্র্যাকটিস করেন, সেম জিনিসটা দেখেন, কোনো পার্থক্য আছে? আমি এক বিন্দু পার্থক্য পাই নাই। এইখানে আপনি দেখলেন যে অ্যাড্রেস কি, আমরা বুঝাই দিলাম, এই হলো অ্যাড্রেস, এই হলো অ্যাড্রেস গ্রুপ। আপনি যদি রিয়েলে যান, কোনো পার্থক্য আছে? পার্থক্য নাই। আপনি যদি চিন্তা করেন যে আপনি ট্রাফিক শেপিং করবেন, এইখানে যা, ওইখানেও তা, দেন কি হইতে পারে? ধরেন একটা রাউটার, আমরা চিন্তা করি একটা রাউটার, এই যে একটা রাউটার, আপনি যখন সিসকো রাউটারে ঢুকবেন, এই 3টা মুটি পাবেন।
যখন আপনি এই রাইট অ্যাঙ্গেল সাইন পাবেন, এইটাকে আমরা বলি ইএক্সি মোড। যখন আপনি এই সাইন অ্যাঙ্গেলটা পাবেন, এইটাকে আমরা বলি প্রিভিলেজ মোড। যখন আপনাকে কোশ্চেন মার্ক দিবেন রিয়েল রাউটারের মতো, আপনার এই অপশনগুলো চলে আসছে। এতে কোনো পার্থক্য তো নাই, 100% কোনো পার্থক্য নাই। এক, দেন আপনি যদি কনফিগ টার্মিনালে যান, অথবা আপনি যদি দেখেন যে এখানে শো আইপি ইন্টারফেস ব্রিফ, যে এই যে কমান্ডটা দিছেন শো আইপি ইন্টারফেস ব্রিফ, পৃথিবীতে কেউ কি এটাকে বলতে পারবে যে রিয়েল লাইফে এই কমান্ডটা দেখার জন্য অন্য আর কোনো ওয়ে আছে? এই ওয়ে আছে, সেম ওয়েস থাকলে এইটি কমান্ড, এর বাইরে আর কোনো কমান্ড নাই। এটা কি বলতেছে আপনাকে? যে এই রাউটারটার ভিতরে এই ইন্টারফেস গুলো অ্যাভেলেবেল আছে, এবং এই ইন্টারফেস গুলাতে এই আইপি গুলা কনফিগার করা আছে। আপনি রিয়েলে যা করবেন এখানেও তা, কোনো পার্থক্য নাই, রাইট? এখন আপনি ধরেন রাউটার একটা নাম চেঞ্জ করবেন, এই তো, ফর এক্সাম্পল এটা কি এলাম, আটকে গেল। ওকে, সো আপনি ধরেন এখানে দিলেন হোস্ট নেম। হোস্ট নেম ধরেন ওয়ান রাউটার, WAN, ওয়ান রাউটার, ROUTER। এই যে একটা কমান্ড আমরা এখানে দিলাম হোস্ট নেম, আপনি পৃথিবীর যেখানে যান, যা জায়গায় রাউটার পান সিসকোর, এই কমান্ডের বাইরে কোনো কমান্ড কিন্তু নাই পৃথিবীতে আর হোস্ট নেম দেওয়ার জন্য। অর্থাৎ রাউটারের নামটা চেঞ্জ করার জন্য এর বাইরে আর কোনো কমান্ড নাই। তার মানে আপনি এইখানে যা প্র্যাকটিস করবেন একটা নেটওয়ার্ক তৈরি করে, রিয়েল লাইফে আপনি জাস্ট কপি পেস্ট করো, রিয়েল লাইফে একটা নেটওয়ার্ক আপনি ডেপ্লয় করতে পারবেন। আপনি আপনাকে আটকানোর কোনো ওয়ে নাই যদি আপনি এখানে প্র্যাকটিস করেন। আর যদি আপনি এখানে প্র্যাকটিস না করেন, কোর্স করে করে মাথায় রাখেন, যখন আপনি রিয়েল ডিভাইস পাবেন তখন আর কোনো কিছু পারবেন না, হাত কাঁপবে, বুঝতেছি না, হচ্ছে না, রাইট? সো এইরকম এনভায়রনমেন্ট ক্রিয়েট করে করে আমরা এই কোর্সটাকে শেষ করব। এক, দ্বিতীয় হচ্ছে আমরা যদি এইভাবে করি যে প্রত্যেকটা ক্লাস ধরেন, আমরা যদি ধরেন ডিসিপি ফর এক্সাম্পল একটা ক্লাস যদি আমরা, প্রত্যেকটা ক্লাস যদি আমরা এইভাবে ডিসকাস করি ডিসিপি কি, ধরেন ডিসিপি কিভাবে কাজ করে, এবং ডিসিপির উদ্দেশ্য কি, কখন ডিসিপি করব, এবং আমরা যদি এইভাবে কনফিগার গুলো আমরা করি, করে করে আমরা প্র্যাকটিস করি, এবং এই শীট গুলো আমরা পিডিএফ আকারে আপনাদেরকে দিয়ে দেই, এবং আপনারা নিজেদের মতো করে সুন্দর করে একটা নোট গুছিয়ে রাখেন ফিউচারের জন্য, তখন আপনার যখন যেটা লাগবে শীটটা বার করবেন, আসলে কনফিগার করবেন। আমি হয়তো বাস আইপি 192.1.1 দিছি, আপনি 2.3 দিবেন, এস পার আপনার প্ল্যানে দিবেন। আমি একটা নাম দিছি, আপনি অন্য একটা নাম দিবেন, এই তো, রাইট? তো আমরা কোর্সগুলোকে, প্রত্যেকটা কোর্স আপনাদের জন্য এইভাবে সাজানো, যেহেতু এটা আমাদের অনেক অলরেডি অনেকগুলো কোর্স শেষ হয়ে গেছে, তো আশা করি এই কোর্সগুলোতে আমাদের আর কোনো নতুন কিছু নাই, সব রেডি আপনাদের জন্য, রাইট? তো আশা করি আমরা যদি এই কোর্সটা কন্টিনিউ করতে পারি, আমার যে উদ্দেশ্য আর আপনাদের যে উদ্দেশ্য, যদি একটু প্র্যাকটিস করেন, আমরা মার্কেটে নিজেদেরকে আসলে একটা আইটি প্রফেশনাল হিসেবে স্ট্রংলি দাবি করতে পারবো। কিন্তু আমরা যদি এই কাজগুলো না শিখি, না প্র্যাকটিস করি, তাহলে ট্রেডিশনাল পড়াশোনা আমাদের কাজ করার খুব টাফ হয়ে যাবে। আমাদেরকে তাহলে ট্যাক চেঞ্জ করতে হবে, যেখানে এইসব নাই। যেমন আমার এক ফ্রেন্ড আছে, অনেক পড়াশোনা করছে, শেষ পর্যন্ত টেকনিক্যালি ওর আনতে পারি নাই, ও এখন ব্যাংকে জব করে। ব্যাংকে আবার এতে না, কিন্তু আইটিতে না, কি বলে এটারে, লোন ডিপার্টমেন্টে, কিন্তু মাস্টার্স পর্যন্ত কিন্তু আইটির উপর পড়াশোনা। তাহলে মার্কেটে আইটিতে জব হয় নাই কেন? হোয়াট ইজ দ্য রিজন? রিজন ইজ সে ট্রাই করছে সবসময় ব্যাংকে চাকরির জন্য এবং নন টেকনিক্যাল জবের জন্য, সে টেকনিক্যালি আসেই নাই। তাহলে আমরা যদি এরকম হয়, যেমন আমি যেখানে জব করি, আমার অ্যাডমিন আছে, ও ভালো একটা ইউনিভার্সিটিতে আপনার সিইসি তে মাস্টার্স করা, কিন্তু জব করে অ্যাডমিনে। এরকম অনেক দেখছি কিন্তু। তাহলে ওরা কেন ডাইভার্ট হলো? হোয়াট ইজ দ্য রিজন? রিজন ইজ আমরা পড়াশোনার পাশাপাশি স্কিল গুলো আমাদের নাই।
আপনারা পাবেন, আপনাদের আশেপাশে অনেক এরকম। তো পড়াশোনার দোষ দিয়ে লাভ নাই। আপনারা যদি বলেন যে আমরা ইউনিভার্সিটি পাস করছি, জব হচ্ছে না, কেউ জব দিচ্ছে না, আসলে কেউ জব দিবে না আনটিল আনলেস আপনি যতক্ষণ নিজেকে আপডেট না করবেন। তাহলে কিসের উপর আপডেট করবেন? আমি বলবো সিসকোকে ধরে রাখেন, রাইট? এখন বলেন আপনাদের কার কি কোয়ারি আছে। তো আমরা ওভারঅল এইভাবে কোর্সগুলোকে শেষ করব। ওকে, এন্ড আমরা যদি আরেকটু বলি, এইখানে যদি আমরা যাই, আমরা এই ল্যাবগুলো করার জন্য পিনেট অথবা ইভেনজি ইউজ করব, আমরা সিসকো আইএস ইউজ করব, বিএমআর ওয়ার্কস্টেশন ইউজ করব, আমি লেখালেখির জন্য এই ট্যাবলেটটা ইউজ করব, ইপিক পেন আমরা ইউজ করব, সিকিউর সেট ইউজ করব, নোটপ্যাড ইউজ করব, সিসকো রাউটার ইউজ করব, সিসকো সুইচ ইউজ করব, ভার্চুয়াল পিসি ইউজ করব। এবং আমরা এই অ্যাঙ্গেলে প্রত্যেকটা ল্যাব আমরা প্রুভ করব, বিভিন্ন ভাবে আমরা ল্যাব তৈরি করব এবং একদম রিয়েল সিনিয়র মতো আমরা দাঁড় করাবো। কোন জায়গাটায় কোন টেকনোলজি ইউজ করলে বেস্ট হবে ওই জিনিসগুলো আমরা এইভাবে দেখাবো। এবং যদি আমরা ভিপিএন করি, আমরা এই ধরনের সিনারিও আমরা নিব, ক্রিয়েট করব। আমরা যদি নেট করি, এই ধরনের টপোলজি নিব এবং আমরা প্রুভ করব কিভাবে নেট কাজ করে। আমরা যদি এইচএসআরবি বা বিআরআরবি করি, আমরা এই ধরনের সিনারিও নিব এবং আমরা প্রুভ করব কিভাবে এইচএসআরবি কখন করব, কিভাবে এটা কাজ করে এবং বেস্ট প্র্যাকটিস কি, বেস্ট ডিজাইন কি। আমরা যদি ফায়ারওয়াল নেই, আমরা এখানে যেমন আসা নিছি, তার পরিবর্তে আমরা কি নিব, ফর্টিগেট নিব। আমরা ইনসাইড জোন কি, আমরা আউটসাইড জোন কি, আমরা ডিএমজেড জোন কি, এই ফায়ারওয়ালে আমরা কিভাবে ফায়ারওয়ালকে আমরা স্ট্যান্ডার্ড হতে কনফিগার করতে পারি, আমরা ইন টু ইন দেখব, রাইট? তো আমার আউটসাইড থেকে আমার এই সার্ভার গুলা কিভাবে ইউজ করবে, ডেস্টিনেশন নেট কি, ডেস্টিনেশন নেটের মাধ্যমে ব্যাংকের সার্ভার বলি, বিকাশের সার্ভার বলি, টেলকো সার্ভার কিভাবে আমরা ইউজ করতেছি, আমরা ইউজ কেস গুলো নিয়ে আসবো এবং আমরা আস্তে আস্তে এই কোর্সটাকে কমপ্লিট করার চেষ্টা করব, রাইট? এই ছিল আমার তরফ থেকে যে আসলে আমরা কোর্স, টোটাল কোর্সটা কিভাবে করব, আমার কি উদ্দেশ্য, সব আসলে আপনাদের সাথে শেয়ার করছি। এখন আপনাদের কোয়ারি, আপনাদের ডিসিশন। যদিও এখানে অনেকে ইন্টারেস্টেড প্রকাশ করছেন, আসলে এই জিনিসটা ওয়ার্ড দেখায়। আমি চাই যে আমরা একটা বেচ যখন রান করব, যারা আসলে কোর্সগুলো দরকার তারাই আমরা আসি, রাইট? তো এখানে আমি জানি যে আমার কোর্সগুলোতে অনেকে বাহিরের, অনেক ট্রেডিং সেন্টারের অনেকে এখানে জয়েন করে জাস্ট ফর ভেরিফিকেশন, রাইট? তো আমরা আসলে ওটা চাই না। আমরা চাই যারা আপনাদের কোর্সগুলো লাগবে তারা আমার কোর্সগুলোতে আসেন, কোনো প্রবলেম নেই। এবং যারা আমরা কমিটমেন্ট করব, তাহলে একটা বেস রান করতে সুবিধা হয়, রাইট? কারণ আমার একটা টার্গেট থাকে যে আপনি 20 জন করছেন, হ্যাঁ 20 জনের কোর্স শুরু করব। কিন্তু দেখা যায় যে আপনাকে বারবার বলার পর আমরা হ্যাঁ হ্যাঁ করবো ভাইয়া করবো, ইন্টার্নশিপ লিখছি, কমিট করছি, কনফার্ম করছি, কোর্সের পরে শুরু করার পরে দেখা গেছে যে নাই। কিন্তু এখন যারা ইন্টারেস্টেড তারা কিন্তু এ থেকে বঞ্চিত হবেন। এইটা আমরা না করি, রাইট? ভাই আমি তো চাচ্ছি হচ্ছে গিয়ে কোর্সটা যেন রানিং থাকে ভাই, কারণ খুব আশা নিয়ে আসছে আর কি। জি ভাইয়া। বলতেছিলাম ভাই কোর্সটা যেন এটা রানিং থাকে আর কি, মানে খুব আশা নিয়ে আসছে আর কি, কোর্সটা ফুলফিল করবো আর কি। রাইট, আমিও চিন্তা করতেছি কোর্সটা যেন করতে পারি এটা এবং ফায়ারওয়াল দুইটা বেশি রান করার। না কিন্তু আমি যেটা বললাম সে ট্রুথলি যেটা বললাম আর কি, এটা আসলে আমি যখন বলি যে সবাই জয়েন করে, কিন্তু আমি বলি, বারবার বলি যে আসলে মানে ফ্যাক্ট নিউজ তো লাভ নাই। আপনি আমাকে কমিটমেন্ট দিলেন বা আমি আপনাকে কমিটমেন্ট দিলাম, রাইট? কমিটমেন্ট ইজ কমিটমেন্ট। যখন আমি বলবো ইয়েস মানে ইয়েস, চিন্তা ভাবনা করে বলাটা উচিত আর কি। আমাদের এটা কোর্স ডিউরেশন কয় মাস হবে এটা, যেটা এইটা অ্যাটলিস্ট ফায়ার সহ তো 30টা ক্লাস লাগবে টোটাল। আমরা 2টা করে ক্লাস করবো। আচ্ছা। আমার একটা এটা কিন্তু কোশ্চেন ছিল ভাইয়া। আপনি যদি এটা বড় একটা কোর্স, বুঝছেন, দুইটা পার্ট তো, অনেকগুলা ল্যাব আছে এখানে, অনেকগুলা ল্যাব, হিউজ ল্যাব। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি ভাই বলেন। সেটা হচ্ছে যে আসলে আমরা তো এখানে জয়েন করছি সবাই একটা হয়তো কেউ জব করে বা একটা বেটার জবের জন্য। রাইট। তো আপনি হচ্ছে বললেন ক্লাসের সময় যে এন্টারপ্রাইজ আর সার্ভিস প্রোভাইডার মানে দুইটা প্ল্যাটফর্মই আছে যেখানে আমরা এই নেটওয়ার্কিং নিয়ে কাজ করতে পারি। তো রাইট। সার্ভিস প্রোভাইডারের মধ্যে আছে হচ্ছে আইএসপি, আইআইজি, এইগুলা।
আর এন্টারপ্রাইজের মধ্যে কোনগুলো আছে? আর আমরা এই যে কোর্সটা করব, এটা কি সার্ভিস প্রোভাইডারের কাজে লাগবে কিনা? মানে ওইখানে এইটার কোর নেটওয়ার্কে যারা কাজ করে তাদের কাজগুলোর সাথে এই কোর্সের সাদৃশ্য কতটুকু, আসলে আমার জানা নেই, এই জন্য আর কি আমি জিজ্ঞেস করলাম। রাইট, এই যে দেখেন এখানে আপনি আপনি যা করবেন, ধরেন আপনি সার্ভিস একই, ওইখানেও রাউটিং সুইচিং, সার্ভিস প্রোভাইডার এইখানেও রাউটিং সুইচিং। ব্যাপারটা হচ্ছে আমরা যা ডিসকাস করছি, ধরেন এইখানে এই যে সার্ভিস প্রোভাইডার যদি আপনি এইখানে যান, এইখানে আসেন, অনেকগুলা কোর্স আছে এইখানে। ধরেন এইখানে আসি আমরা, একই জিনিস আপনি পাবেন। ধরেন এই কোর্সটাই ইমপ্লিমেন্টিং সার্ভিস প্রোভাইডার অ্যাডভান্স রাউটিং সলিউশন। তার মানে কি? তাহলে আমরা যে রাউটার করছি, সার্ভিস রাউটার কি আলাদা? নো, এই রাউটারই সিসকোকে ডিভাইড করছে। ধরেন এন্টারপ্রাইজ লেভেলে যেই প্রোটোকল গুলো লাগে, ধরেন এইচএসআরপি, বিআরআরপি, নেট, এসিএল ফর এক্সাম্পল, যেগুলো এন্টারপ্রাইজ লেভেলে লাগে। এন্টারপ্রাইজ লেভেল বলতে আমরা বুঝাইতেছি কোনো গ্রুপ অফ কোম্পানি, কোনো ব্যাংক, কোনো এনজিও, কোনো ইউনিভার্সিটি, বিকাশ, এই টাইপের যে কোম্পানিগুলো আছে, এগুলো করতে এন্টারপ্রাইজ লেভেল, রাইট? ওইখানে এগুলো সবসময় লাগে। আপনার নেট লাগবে, নর্মাল রাউটিং প্রোটোকল সবসময় লাগবে, এসিএল লাগবে, তারপরে এইচএসআরপি, বিআরআরপি, মানে টেকনোলজি গুলো লাগবে, বিল্যান, এসটিপি, এগুলো বেশি লাগবে। কিন্তু সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্কে যখন আসে, ডিভাইস এটাই থাকবে, কিন্তু টেকনোলজি গুলা চেঞ্জ হয়ে যাবে। কি টেকনোলজি? যেমন ওইখানে আপনি রান করতে হবে এমপিএলএস, কিন্তু আপনি এন্টারপ্রাইজে তো এমপিএলএস নাই। এখন মূল এমপিএলএস, যেমন এখানে যদি যান, এখানে আপনি দেখবেন যে অ্যাডভান্স রাউটিং। এখন যে আপনি এখানে যান, ভিউ টপিকসে যান, দেখবেন ওই রাউটিং এর কনসেপ্ট এখানে চলে আসছে, অনেক কিছু মিল পাবেন আপনি। ধরেন আমরা ভিতরে না যাই, এখানে যদি থাকেন আপনি, টোটাল কই আছে এখানে, ধরেন দেখেন যেমন ওএসপিএফ, আমরা ওইখানে ওএসপিএফ নাম শুনছি না? জি শুনছি তো? তাহলে জি এখানে জি। তো ওএসপিএফ। তাহলে এই ওএসপিএফ নতুন না, একই জিনিস, হয়তোবা লিটল বিট কিছু অ্যাড হতে পারে, রিমুভ হতে পারে। ওইখানে আমরা রাউট অ্যাডভার্টাইজমেন্ট করব, রাউট সামাজিন করব, এখানেও করব। হ্যাঁ, যেমন আইএসএস টা এন্টারপ্রাইজ লেভেলে রাখে নাই, সার্ভিস লেভেলে, এটা নতুন একটা প্রোটোকল, মানে ডাইনামিক্যালি এইটা এতে রাখে নাই। ফর এক্সাম্পল ধরেন এখানে রাখছে, দেন এটা রাউটিং প্রোটোকল। বিজিপি আমরা কি ওইখানে আলোচনা করছি না? আছে, জি জি। এখানেও আছে, রাইট? তাহলে কি আছে ওইখানে? হয়তো বা আপনি বিজেপির লিটল বিট কিছু দেখবেন, এইখানে সে বিজেপির 100% দেখবেন, যেটা আপনার তারা সবসময় বিজেপি নিয়ে কাজ করে, রাইট? আচ্ছা, তো ওইখানে আমরা স্ট্যাটিক রাউট বলছি না, যে স্ট্যাটিক রাউট, ডাইনামিক রাউট আছে, জি তাহলে এইখানেও আছে। ওইখানে আমরা বলছি নেট আছে, এইখানেও নেট আছে। ওইখানে আমরা বলছি ধরেন মানে এই ওইখানে যা পড়ছেন তা আপনার সবই কাজে লাগবে। এইখানে এসে রাউটিং এর আর নতুন নতুন ট্রাম এড হবে। তার মানে মানে কি? সার্ভিস প্রোভাইডারে বেসিক্যালি রাউটিং এর যে রাইট, সবই রাউটিং। এই যে সবই সব রাউটিং রাউটিং, আর কি। সব আপনি সব রাউটিং এর নতুন নতুন জিনিস অ্যাড হবে, নতুন এই যে বিজেপির নতুন নতুন জিনিস অ্যাড হবে। কারণ এই জন্যই সিসকো নিজে এটা কি করছে, আলাদা সেগমেন্ট করে দিছে। কারণ একটা রাউটার তো শুধু একটা প্রোটোকল দিয়ে হয় না, দুইটা প্রোটোকল দিয়ে হয় না, এখানে লক্ষ প্রোটোকল আছে, হাজারো কমান্ড আছে। তাহলে কার জন্য কোনটা লাগবে? তাহলে আপনি যদি এন্টারপ্রাইজ রাউটিং সুইচিং না করে সরাসরি সার্ভিস প্রোভাইডার আসেন, আপনি এখানে এসে সমুদ্রে পড়ে যাবেন। কারণ ওইখান থেকে বেসিক দ্বার হয়, সার্ভিস প্রোভাইডার লেভেলটা হচ্ছে এক ধাপ উপরে। আপনি এন্টারপ্রাইজ শেষ করলে আপনার জন্য এখানে এসে ইজি হবে। ওইখানে তো আপনি শুধু স্ট্যাটিক করলেন, এইখানে এসে স্ট্যাটিকের উপর টানেল আছে, এটা করতে পারবেন। ওইখানে আপনি নর্মাল বিপিএন বুঝলেন, এইখানে এসে আপনি এমপিএলএস বিপিএন কি সেটা বুঝতে পারবেন। ওইখানে আপনি L2 বিপিএন করবেন না, এখানে এসে L2 বিপিএন কি মানে কি, রাউটারেরই বিভিন্ন জিনিস অ্যাড হবে। যেমন এমপিএলএস, ওইখানে তো এমপিএলএস এত কিছু পাবেন না, কারণ এমপিএলএস নিজে একটা প্রফেশনাল কোর্স, রাইট? যেমন আমরা লাস্ট একটা বেসে আমরা যে আশিসদার জন্য আমি একটা করছিলাম, ডোনেট করছিলাম, এমপিএলএস প্লাস বিজিপি, মাস্টারিং এমপিএলএস বিজিপি। তারপরে এমপিএলএস বিজিপি নিজে একটা কোর্স। তাহলে আমরা যে ওইখানে যে এমপিএলএস আছে, ওইখানে কি ইটস পসিবল ফুল শেষ করা? এটা সিসকো জানে একটা কোর্সে শেষ করা সম্ভব না। দেখেন একই জিনিস, বিজিপি, ওএসপিএফ, আইএসএস, রাইট? সো আপনি ওইখানে যা করবেন, সার্ভিস কোডে এসে সব নাম আপনার মাথায় আছে, শুধু এখানে এসে নতুন নতুন ওই প্রোটোকলের উপর একটু বেশি করে পড়বেন।
নতুন কিছু না। সো এন্টারপ্রাইজটা সবার আগে দরকার, এটা সিসকো রিকমেন্ডেড যে আপনি যদি সার্ভিস প্রোভাইডার কোনো কোর্স করতে চান তাহলে আপনি যেন সিসিএনএ অথবা সিসিএনপি এন্টারপ্রাইজটা করে আসেন। কেন? কারণ এখানে শুধু রাউটার নিয়ে কাজ, আর কোনো নতুন কোনো ডিভাইস নাই। ক্লিয়ার? জি ভাইয়া, থ্যাংক ইউ। জি বলেন, আর কার কি কোয়ারি আছে? আচ্ছা, আমরা যদি এইভাবে কোর্সটা শেষ করতে পারি, আপনার কি মনে হচ্ছে যে আসলে আমরা বুঝতে পারবো বা শিখতে পারবো? জি ইনশাল্লাহ, হোপফুলি ইনশাল্লাহ। Right. ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব যাতে করে আমরাও ভালো করে ডেলিভার দিতে পারি, এবং আমরা সবাই প্র্যাকটিস করব। গ্রুপে কারো কোনো প্রবলেম হলে জানাবো, কেউ যদি জানি আমরা আনসার করব। রাইট? তো যদি কারো কোনো কোয়ারি না থেকে ওভারঅল বলবো, আমরা গ্রুপে যারা আছি, যারা কমিটেড ছিল, আপনারা ডিপ্লোমেটিকলি বললেন সবাই যেন কোর্সটা রান করার মতো আমাদেরকে পরিবেশ তৈরি হয়। ঠিক আছে? তো আমরা কালকে তো না, আমাদের ক্লাস নরমালি হবে হচ্ছে কি বার? বৃহস্পতিবার। হ্যাঁ, বৃহস্পতিবার বৃহস্পতিবার। তার আগে আপনারা সবাই আশা করি লিটল বিট গ্রুপ বৃহস্পতিবার তো ভোট আছে নাকি? বোর্ডে বন্ধ রাখবো, সমস্যা নেই। আমরা পরের শনিবার থেকে শুরু করবো, মানে প্রথম ক্লাস। ঠিক আছে? ঠিক। আর তো এতটুকু ফ্লেভার আপনারা করতে পারেন, অর্থাৎ আপনার তো সবাই তো হয়তো বা কোনো কারণে জয়েন করতে পারে নাই, তো আপনারা গ্রুপে একটু ফিডব্যাক দিয়েন যাতে করে যারা ইন্টারেস্টেড আছে আমরা সবাই হরিজন কোর্সটাকে মানে কন্টিনিউ করতে পারি ইনশাল্লাহ। ঠিক আছে। ইনশাল্লাহ ভাই। ঠিক আছে, তাহলে যদি কারো কোনো কোয়ারি না থাকে তাহলে আজকে শেষ করবো। আমরা আগামী শনিবার দিন যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমরা প্রথম ক্লাস করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই, জি ইনশাল্লাহ। আর তারপরে তো এক সপ্তাহ পরে রমাদান। রমাদানের মধ্যে আমরা ক্লাসটা একটু ছোট করব, 7-8টা ক্লাস। আমরা 10টা থেকে 11টা পর্যন্ত, অথবা 10টা থেকে 10:45 পর্যন্ত, মানে ছোট ছোট ল্যাব নিব, যাতে করে আমরা ছোট ছোট করে শেষ করে দিতে পারি, ছোট করে একটু একটু করে। ধরেন আমরা একটা টপিক নিলাম, স্ট্যাটিক নোট একদিন করলাম, অথবা ডিসিবি করলাম, অথবা এইচএসআরপি অথবা বিআরআরপি অথবা নেট। আমরা ছোট ছোট টপিকস দেব, আমরা আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিলে আমাদের আমাদের মিসিংটা না হয় রমজানে। তারাবি পরে আমরা 10টা থেকে 10:30 পর্যন্ত মানে 40 মিনিট সময় দিতেই পারি। রাইট? জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। মানে রোজার মাসে কি মানে ক্লাস টাইমটা কম হবে, বাট আমরা রানিং এ থাকবো এরকম? রাইট রাইট আমরা 10টা মানে থেকে আমরা ছোট ছোট টপিক গুলো দেখবো যেগুলো রাইট কভার করতে কম সময় লাগে। রাইট এক্স্যাক্টলি। তাহলে আমাদের মানে সিকোয়েন্সটা ঠিক থাকবে। ঠিক আছে ভাই ক্লাস রেকর্ড প্রোভাইড করবেন না? হ্যাঁ, ক্লাস রেকর্ড প্রোভাইড করব, তারপরে ক্লাস পিডিএফ প্রোভাইড করব। আমার তরফ থেকে যতটুকু হেল্প করা দরকার আপনারা আপডেট হইতে আমি সব করব। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই, আমি ফয়সাল বলছিলাম। জি ফসল ভাই বলেন। ভাই আমি একটা ডিভিশনাল আইএসপি কোঅর্ডিনেটর দেখি। তো জি আমি আসলে এই সার্ভিস প্রোভাইডার নিয়ে শিখতে চাচ্ছিলাম। তো আমরা এখানে কি এই যে বিজিপির অ্যাডভান্স, তারপরে রাউট, ভিআরএফ টেকনিক গুলো এগুলা শিখবো কিনা? ভিএক্সল্যান। হ্যাঁ না, বিএক্সএল সার্ভিস ওটা বিএক্সএল হতে গেলে আপনার ডাটা সেন্টারে যেতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে? দেখেন এখানে, এখানে সিসকো নিজে ডিভাইডেড করে দিছে। রাইট? একটা হচ্ছে এন্টারপ্রাইজ নেটওয়ার্ক। এন্টারপ্রাইজ মানে ভাই, নেটওয়ার্ক মানে আমার আমার কিছু কিছু হ্যাঁ কোয়েরি আছে, যদি এটা কি দেখার যদি সুযোগ হয় আর কি, বা আপনার যদি একটু বলার সুযোগ হয়, তাহলে আপনার না কি আমরা একটা দেখবো সুযোগ পাবো না, কিনা? ওটা না, আমরা দেখবো। ধরেন বিজেপি হয়তো বা আমরা একটা দুইটা ক্লাস করব, কিন্তু যেমন আমরা মাস্টারিং বিজেপি করতেছি, একজাক্ট ওইরকম তো হবে না এখানে। রাইট? আচ্ছা কারণ বিজেপি নিজেই, আপনার যদি বিজেপি 100% চাই তাহলে আমরা চলে যেতে সার্ভিস প্রোভাইডারে। এখন আমরা যদি বিএক্সএল চাই, বিএক্সএল এখানে নাই। এখন বিএক্সএল আছে কোন করছে? বিএক্সএল আছে ডাটা সেন্টার করছে। মানে রাইট? আমরা মানে ধারণা এমপিএলএস দিবেন কিনা, যদি রিকোয়ারমেন্ট থাকে আর কি, জানার আগ্রহ না থাকে না, আমার। হ্যাঁ অবশ্যই ধারণা তো আমি তো এটাই বলতেছি। ধরেন এমপিএলএস এখানে আছে, এখন আমরা হয়তো দুইটা ক্লাস করবো এমপিএলএস নিয়ে ফর এক্সাম্পল, কিন্তু এমপিএলএস 100% কভার হবে না। কেন হবে না? কারণ এমপিএলএস সিসকো এখানে সব রাখে নাই, রাখছে কোথায়? সার্ভিস প্রোভাইডারে। রাইট? আচ্ছা তো এন্টারপ্রাইজ লেভেলে যা আছে, তবে হ্যাঁ আপনার সার্ভিস প্রোভাইডার যে টেকনোলজি নিয়ে কাজ করেন সবগুলার আপনি ধারাবাহিকতা এখানে পাবেন। যদি মোর অ্যাডভান্স দরকার হয়, যেমন ধরেন মাস্টারিং বিজিপি, মাস্টারিং এমপিএলএস, অথবা সেগমেন্ট রাউটিং, রাইট, জি। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, সেগুলা কিন্তু আপনাকে অবশ্যই সার্ভিস কোডে কোনো কোর্সই পাইতে হবে আচ্ছা, আর কি। এখানে তো এই ধরনের কোনো কোর্স কি আমরা সামনে করব কিনা?
আমার আপনি কি আমার বলছেন? ইচ্ছা আছে ডাটা সেন্টার প্লাস সার্ভিস সবই অফার করার, কিন্তু সমস্যা হচ্ছে কি আপনার স্টুডেন্ট সংখ্যা আসলে এন্টারপ্রাইজ লেভেলেই মানে নকটা বেশি হয়। ঠিক আছে, আচ্ছা। আমি অফার করতে পারি, কোনো প্রবলেম নাই, অফার করে দিব। যদি আপনারা স্টুডেন্ট হন তাহলে কোর্সটা রান করতে পারবো। মানে এর আগে ভাই আমি সত্যি কথা বলতে আপনার এই যে মাল্টিভেন্ডর রাউটিং যে কোর্সটা ছিল আর কি, সিসিএনএ, তারপরে এইচসিএনএ আর হচ্ছে জুনিপার মেবি, রাইট 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 প্রথমে হ্যাঁ তো এই আমরা কোর্সটা আমি অল্প কিছু সিসিএনএল ক্লাস করতে পারছিলাম, তখন আমার আবার মাস্টার্স অনগোয়িং ছিল, তো এই জন্য আমি ফুল কোর্সটা করতে পারি নাই। আপনি আপনি সমস্যা নেই, আপনি এই কোর্সটা করেন, আমি মনে হয় রাউটিং সিস্টেমে ভালো একটা ধারণা পাবেন। তারপরে এইখান থেকে আপনাদের অ্যাকশন করতে হবে বিজিপি এমপিএলএস সেগমেন্ট রাউটিং, এই তো সার্ভিস যেগুলো লাগে ওগুলো জি। আপনি অন্য কোনো একটা কোর্সে পেয়ে দিতে পারেন, বা সরাসরি আমি বিজিপি প্লাস এমপিএলএস মাস্টার এটা এটা করতে। এটা শেষ করলে আপনি এখান থেকে আমরা টিম আরো কয়েকটা চলে যাবো এখানে। রাইট, হয়ে যাবে আল্লাহ ভরসা। একটা একটা শেষ করেন। এখানে যেহেতু রাউটিং সুইচিং এর আমরা নিচ্ছি এটা প্লাস ফায়ারআউটও হয়ে যাচ্ছে, তো নিজেকে আপডেট রাখেন, দেখা যাক আল্লাহ ভরসা। জি ঠিক আছে ভাই, আমি আসলে এখন ওই সিসকো ডিভাইস নিয়ে কাজ করি, আমার সব ডিভাইসে সিসকো, তো এই জন্য আর রাইট কি একটু এই ইন্টারেস্টেড। রাইট এই কোর্সগুলো করে রাখেন। আহ, আমাদের ফিউচারে যারা আমরা মানে টেকনিক্যাল থাকতে চাই সবার জন্য কাজে লাগবে আমার মনে হচ্ছে। মানে আমার যেটা উদ্দেশ্য যে শেখানো, এটি উদ্দেশ্য, কারণ দেখতেছি তো, কারণ বাংলাদেশে আসলে জব আছে অনেক জায়গায়, কিন্তু অনেকে দেখি আপনার বিশেষ করে ব্র্যান্ডের গুলোতে যান দেখবেন ওরা লোক পায় না খুঁজা, রাইট? ওরা কিন্তু অনেক লোক খুঁজছে কিন্তু জি পায় ভাই, না, জি খুঁজে পায় ভাই, না। এটা সত্যি কথা, ভেন্ডর আমি গুলা নিজেও বলতে ফেস ভাইয়া, করতেছি, মানে ওরকম এক্সপিরিয়েন্স লোক বা জানাশোনা রাইট, দক্ষ হ্যাঁ লোক, হ্যাঁ এক্সপার্ট লোক পাওয়া আসলে কষ্টকর। রাইট। ভেন্ডর বলতে বলতেছে যারা সলিউশন দেয় আর কি, যেমন ধরেন বাংলাদেশে যদি চিন্তা করেন ইএসএল, তারপরে ওমেগা, তারপরে এই টাইপের যেই কোম্পানিগুলো আছে না সলিউশন দেয়, অর্ধেক কথা বলতেছে আর কি। জি সমস্যা নেই, আমরা চেষ্টা করবো সর্বোচ্চটা শেখার এবং মার্কেটে নিজেকে ভালো কোনো জায়গায় প্লেস করার, এটি উদ্দেশ্য। আমি চাই আপনারা ভালো ভালো কিছু করেন, ঠিক আছে, এটি হচ্ছে আমার চাওয়া আর কি। ঠিক আছে নাজুল ভাই, হাসান ভাই, ফয়সাল ভাই, রাহিন ভাই, তাহলে আমরা আজকে রাখি। আমরা ইনশাল্লাহ আগামী শনিবার থেকে শুরু করব। আর আপনাদের সাথে যেটা বলছি আপনারা মোটামুটি গ্রুপে একটু ফিডব্যাক দিন, হ্যাঁ? জি ইনশাল্লাহ ভাই। জি, ঠিক আছে ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, তাহলে আজকে আল্লাহ হাফেজ। ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসসালামু আলাইকুম।